আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, কুমিল্লা সরকারি কলেজ। আমি 38 বিসিএস এ কুমিল্লা সরকারি কলেজে যোগদান করেছি। 49তম বিশেষ বিসিএস এর ভাইবা আইসিটি বিষয়ে প্রভাষক পদে ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সো আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো শুরুতেই আমরা একটু ভাইবার প্রস্তুতিটা আসলে কীরকম হওয়া উচিত, আপনি কিভাবে শুরু করবেন সেই বিষয়গুলো একটু আলোচনা করব, এবং তার পরবর্তীতে হচ্ছে আমরা টেকনিক্যাল পার্টটায় হচ্ছে চলে যাব। সো ভাইবার বিষয়টা হচ্ছে সম্পূর্ণভাবে একটা হচ্ছে অনিশ্চিত একটা জার্নি। এটা আমাদেরকে প্রথমে মাথায় রাখবো, তাহলে আমাদের জন্য পরবর্তী কাজটা সহজ হয়ে যাবে। অনিশ্চিত এই কারণে আপনার লিখিত পরীক্ষার জন্য কিংবা প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনার একটা সিলেবাস দেয়া থাকে, এবং সেই সিলেবাসের আলোকেই হচ্ছে প্রশ্ন করা হয়। বাট ভাইভাতে আসলে এটা কখনোই হচ্ছে স্ট্রিক্টলি মেনটেন করা হয় না, অর্থাৎ যিনি প্রশ্ন করবেন সে প্রশ্নকর্তা তার ইচ্ছা মতো যখন যেখান থেকে খুশি সেখান থেকেই প্রশ্ন করবে। সো এইটাতে আসলে আপনি আসলে আমরা কেউই হচ্ছে নিশ্চিতভাবে বলতে পারি না যে আমাকে কোন জায়গা থেকে হচ্ছে প্রশ্ন করবে। সো সেই জায়গা থেকে এটা অবশ্যই হচ্ছে একটা অনিশ্চিত একটা বিষয়। বাট অবশ্যই আপনার এন্ডে যেটা আছে, অর্থাৎ আপনাকে আপনার চেষ্টাটা করতে হবে। সেই চেষ্টাটা কিভাবে করবেন সেই বিষয়টি আমরা একটু এখানে আজকে আলোচনা করব। আপনার প্রস্তুতিটা অবশ্যই হবে হচ্ছে ভাইবার কিছু একটা কমন একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের আলোকে হচ্ছে আপনি ভাইবার জন্য প্রস্তুতি নেবেন। এবং যদি দেখেন ভাইবা বোর্ডে দেখাচ্ছে আনএক্সপেক্টেড, বা যে বিষয়টা আপনি টোটালি হচ্ছে প্রিপারেশান নেন নাই, সেই জায়গা থেকেই প্রশ্ন করছে। সো ওই রকম সিচুয়েশান যদি কখনো হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। এটা কখনো কখনো ইন্টেনশনালিও করা হয়, যাতে করে দেখা হয় যারা ভাইবা নিচ্ছেন তারা বোঝার চেষ্টা করেন যে আসলে আপনি হচ্ছে অপ্রস্তুত পরিস্থিতিতে আসলে কিভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারেন, আপনি প্রেশার নিতে পারেন কিনা কিংবা প্রেশার হ্যান্ডেল করতে পারেন কিনা। সো ভাইবা আসলে শুধু যে আপনাকে কোশ্চেন করবে, শুধু আনসারটা নিচ্ছে এইরকমই কোনো বিষয় না। ওভারঅল অনেকগুলো বিষয় আপনাকে ওনারা জাজ করবেন, এবং সেটা আপনি উত্তর দেওয়ার মাধ্যমেও জাজমেন্টটা হতে পারে, উত্তর না দেওয়ার মধ্য দিয়েও সেই জাজমেন্টটা হতে পারে। সো আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টাটা করবেন, এবং যদি দেখেন আনএক্সপেক্টেড বা আনওয়ান্টেড কিছু হয়, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে হচ্ছে ধীর স্থিরভাবে হচ্ছে সেই পরিস্থিতিটাকে হচ্ছে অ্যাড্রেস করার জন্য। এবং একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করব, শুধু এই বিসিএস না, আপনি যে কোনো সার্ভিসের জন্য যখন হচ্ছে ভাইবা দিবেন, সো কখনোই হচ্ছে যারা ভাইবা বোর্ডে যারা আছেন তারা কখনোই এটা আশাই করে না যে আপনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিবেন, কিংবা আপনি সঠিক উত্তর দেওয়া মানে যে আপনি হচ্ছে সেই সার্ভিসের জন্য ফিট, এটাও মিন করে না। বাট যেটা বললাম একটু আগে, যে আসলে আপনি হচ্ছে পরিস্থিতিগুলোকে কীভাবে অ্যাড্রেস করছেন, কিংবা কোনো প্রশ্নের উত্তর কীভাবে দিচ্ছেন, আপনার মধ্যে হচ্ছে পোলাইটনেস আছে কিনা, লয়্যালটি, এই ব্যাপারগুলো আছে কিনা। অর্থাৎ আমি যদি এইভাবে ব্যাপারটাকে চিন্তা করি, আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কাউকে হচ্ছে হায়ার করবেন, সো আপনি নিশ্চয়ই চাইবেন সেই ব্যক্তিটা যাতে হচ্ছে লয়াল হয়, সাবমিসিভ হয়। সো যারা হচ্ছে বিসিএস ক্যাডার হিসেবে আপনাকে বাছাই করবেন, তারাও নিশ্চয়ই এরকম চাইবে যাতে করে আপনি লয়াল হন, সাবমিসিভ হন। এবং আপনি যেহেতু হচ্ছে জনগণকে সার্ভিস দিবেন, সো আপনি এই সার্ভিস দেওয়ার আপনার যে ওয়েতে মানুষজনের সাথে হচ্ছে বিহেভ করবেন, সেটা যাতে হচ্ছে ওয়েল ম্যানার্ড হয়। সো এই বিষয়গুলো হচ্ছে মাথায় রেখে আসলে ওনারা সবাইকে হচ্ছে জাজমেন্ট করে থাকে। সো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যেহেতু সরকারি চাকরির জন্য হচ্ছে আপনি ভাইবা দিচ্ছেন, সো আপনার অবস্থানটা অবশ্যই সবসময় সরকারের পক্ষেই হবে। সেইটা যতটাই হচ্ছে সরকারের অবস্থানটা কোনো একটা বিষয় যদি খুব বাজে শোনায়, তারপরও আসলে আপনাকে সেই অবস্থানেই থাকতে হবে। এবং যদি এরকম মনে হয় আর কি যে হ্যাঁ, কোনো একটা বিষয়ে সরকারের অবস্থানটা হচ্ছে জনগণের অ্যাগেনিস্টে চলে গেছে, সেই ক্ষেত্রেও আপনি এমন কোনো কথা বলা যাবে না যাতে করে হচ্ছে আপনি একজন গভর্নমেন্ট অফিসার হিসেবে আপনার কথা যাতে করে সরকার অ্যাগেনিস্টে চলে যায়। সেক্ষেত্রে যদি আপনি একটু কৌশলে চেষ্টা করেন হচ্ছে উত্তর দেওয়ার জন্য, আর সেটা যদি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি হয়তো বলে নিতে পারেন যে সরি স্যার, আমি এই মুহূর্তে এই বিষয়টি বলতে পারছি না, বা এই বিষয়টি হচ্ছে আমার জানা নেই, আমি এই বিষয়টা জেনে তারপর আমি মন্তব্য করতে পারবো। সো এইভাবে হচ্ছে এই বিষয়টাকে আপনারা হচ্ছে স্কিপ করতে পারেন। আর আপনার যেহেতু হচ্ছে প্রভাষক আইসিটি পদে আপনার
পদের জন্য হচ্ছে ভাইবা পরীক্ষা দিবেন। সো এখানে প্রশ্ন বাংলা এবং ইংলিশ যে কোনোভাবেই হতে পারে। সো আমরা সবসময় যে কোনো ভাইবার সময় যেটা করব, যখন বাংলায় প্রশ্ন করবে আমরা বাংলায় হচ্ছে উত্তর দিব, এবং যদি ইংলিশে প্রশ্ন করে সেক্ষেত্রে আমরা ইংলিশে উত্তর দিব। সো এই বিষয়গুলো আমি জানি না, আপনাদের হয়তো অন্য ভাইবার ক্লাস হয়তো আলোচনা হতেও পারে, বাট আমি একটু আমার ফোকাসটা থাকবে টেকনিক্যাল বিষয়ের উপরে। বাট আমরা অ্যাট এ গ্লান্স একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো আসলে প্রস্তুতিটা কিভাবে হওয়া উচিত। সো শুরুতে একটু ড্রেস কোড নিয়ে আলোচনা করি। আমি যদি ছেলেদের কথা বলি, অবশ্যই সবাই চেষ্টা করবেন হচ্ছে ফর্মাল লুকে যাওয়ার জন্য। ফর্মাল মিন্স সাদা শার্ট অথবা সাদা টাইপের শার্ট, সেটা স্ট্রিপও হতে পারে, দেন কালো প্যান্ট বা কালো টাইপের হচ্ছে প্যান্ট, অবশ্যই হচ্ছে ফর্মাল শু, এবং হচ্ছে ওভারকোট অবশ্যই সবাই পরবেন, স্যুট পরে সবাই যাবেন। যদিও বাহিরের ওয়েদার হচ্ছে অনেক গরম থাকে, বাট আপনি ভাইবা রুমে বা যেখানে ওয়েট করবেন সেই জায়গাটাতে এসি থাকে। সো বাহিরে একটু অস্বস্তি হলো, ভিতরে হচ্ছে আপনার জন্য অতটা আনকমফোর্টেবল হবে না। আমার কাছে মনে হয় আপনি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সার্ভিস, সিভিল সার্ভিসের জন্য আপনি ভাইবা দিবেন। সো স্মার্টনেস, আমি মনে করি দ্যাট ইজ সামথিং এসেনশিয়াল। সো সেটার জন্য আপনি অবশ্যই হচ্ছে আপনার যারা শেভ করেন অবশ্যই শেভ করবেন, কিংবা যারা দাড়ি রাখেন দাড়িটা যাতে হচ্ছে গুড লুকিং হয় সেইটা চেষ্টা করবেন, এবং চুলগুলো যাতে করে ছোট হয়, অর্থাৎ ওয়েল ম্যানার্ড বা জেন্টলম্যান যেটাকে বলে সেই জেন্টলম্যান লুকটা যাতে করে আপনার অ্যাপ্রোচ থেকে পাওয়া যায়। এবং হচ্ছে যারা হচ্ছে মেয়েরা যারা হচ্ছে ভাইবা দেবেন আপনাদের জন্য আমার কাছে মনে হয় শাড়িটা হচ্ছে প্রিফার করা উচিত, এবং তার সাথে হচ্ছে আপনারাও চাইলে হচ্ছে ব্লেজার পরতে পারেন, এবং হচ্ছে শু যেটা পরবেন সেটাও যাতে হচ্ছে ফর্মাল লুকের হয়। অর্থাৎ আপনার পুরো অ্যাপ্রোচটা যাতে হচ্ছে ফর্মাল, একজন অফিসার বা আপনি ক্যাডার সার্ভিস একজন অফিসারের জন্য পরীক্ষা দিবেন। সো অফিসার সুলভ আপনার আচরণে বা আপনার ড্রেস আপের মধ্যে যাতে করে সেই ব্যাপারটা হচ্ছে ফুটে ওঠে। এবার আসে আপনি যখন হচ্ছে ইন্টারভিউ রুমের মধ্যে ঢুকবেন, সো সেই ক্ষেত্রে বসার ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই হচ্ছে কনফিউশনের মধ্যে থাকি। সো বসার ক্ষেত্রে অবশ্যই যেটা করবেন, যদি হাতল থাকে ছবিটার মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন যেরকমভাবে হাতলের মধ্যে আপনি হাত রাখতে পারেন, এবং আঙ্গুলগুলোকে আমি বলবো হচ্ছে এইটাই। আপনারা যদি কখনো খেয়াল করেন ডিপ্লোমেট বা হচ্ছে পলিটিশিয়ানস যারা আছেন, সো ওনারা যখন বসেন এইভাবেই হচ্ছে সাধারণত বসেন আর কি। সো এইভাবে আমরা বসার চেষ্টা করব, এবং অবশ্যই চেয়ারের পিছনে যে অংশটা আছে এখানে আমরা কখনোই হচ্ছে হেলান দিব না। এই হেলান দেওয়া মানে হচ্ছে রিল্যাক্স বোঝা, যেটা আপনি আপনার ফ্রেন্ড বা কাছের কারোর সাথে ইউ ক্যান ডু ইট, বাট ভাইবা বোর্ড দ্যাট ইজ সামথিং ফর্মাল। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি হয় স্ট্রেইট অথবা একটু ঝুঁকে থাকতে পারেন সামনের দিকে। সো এবার কমন ভাইবা প্যাটার্ন একটু আলোচনা করি। সাধারণত হচ্ছে 3জন মেম্বার থাকবেন, একজন হচ্ছেন চেয়ারম্যান এবং 2জন হচ্ছেন মেম্বার থাকবেন। তো সাধারণত শুরুটা করেন হচ্ছেন আপনি যেই স্যারের অধীনে হচ্ছে ভাইবা দেবেন সেই বোর্ডে যিনি চেয়ারম্যান থাকবেন তিনি সাধারণত ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলেন। শুরুতেই সাধারণত যেটা করেন নিজের নাম, কোথা থেকে পড়াশোনা করেছে, অর্থাৎ একটা ওয়ার্ম আপ সেশন আপনি বলতে পারেন, যাতে করে হচ্ছে যিনি ভাইবা দিচ্ছেন সেই ব্যক্তি যাতে করে হচ্ছে অ্যাট ইজ ফিল করেন। সো সেইটা করার জন্য সাধারণত হচ্ছে খুবই সিম্পল কিছু কোশ্চেন করে থাকেন, এবং পরবর্তীতে যেহেতু হচ্ছে আপনি যেহেতু টেকনিক্যাল পদের জন্য হচ্ছে পরীক্ষা দিচ্ছেন, সো এখানে যে 2জন এক্সটার্নাল থাকবেন তারা অবশ্যই হচ্ছে টেকনিক্যাল পার্সনই হবেন, এবং এই টেকনিক্যাল পার্সনরা হচ্ছে আপনাকে হচ্ছে টেকনিক্যাল যে কোনো বিষয় থেকে হচ্ছে প্রশ্ন করবেন। টেকনিক্যাল পার্সন মানে যে টেকনিক্যাল থেকে প্রশ্ন করবে এরকম না। শুরুতে যেটা বলেছিলাম যে ভাইবা মানে হচ্ছে আনসার্টেইন একটা জার্নি, সো এখানে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে, বাট সবসময় যে চেয়ারম্যান স্যারই প্রশ্ন করবেন এবং অন্য যারা মেম্বার আছে তারা প্রশ্ন পরে করে এরকম না। কখনো কখনো অনেক সময় চেয়ারম্যান যিনি থাকেন সেই স্যারই হয়তো অন্যদেরকে বলে দেয় আপনারা প্রশ্ন করেন। স্যার হয়তো অবজার্ভ করে কিংবা হয়তো একটু রেস্ট করে অথবা হয়তো চা বা কফি খাচ্ছেন। সো এরকমটাও হয়ে থাকে। সো এবার আসি হচ্ছে আমরা শুরুতেই আসলে ওভারঅল প্রিপারেশনটা কেমন হবে। প্রথমেই হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল প্রোফাইল যেটা আছে, অর্থাৎ এরকম এটা খুবই কমন কোশ্চেন যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অথবা কখনো কখনো যেহেতু সবার কাছে আপনার সার্টিফিকেটের ফটোকপিগুলো থাকে, সো চেয়ারম্যান স্যার অথবা হচ্ছে অন্য যারা আছেন হয়তো আপনাকে প্রশ্ন করলো যে সার্টিফিকেট হয়তো দেখে দেখে হয়তো পড়ছেন আর হয়তো বলছেন আপনার নাম এইটা, আপনি হচ্ছে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, পাশ করেছেন এত সালে, এইরকম সিম্পল কিছু প্রশ্ন টশ্ন করে।
সো বাট আপনাকে তো আসলে আমরা তো আসলে জানি না যে প্রশ্ন কি হবে, সো তার জন্য আমাকে আসলে সব ধরনের প্রস্তুতি সেখানে রাখতে হবে। সো ইন্ট্রোডিউস ইউরসেলফ যদি বলে, সেক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে সালাম দিয়ে শুরু করতে পারেন, দেন আপনি আপনার নামটা বলবেন, দেন হচ্ছে আপনার পড়াশোনা বলবেন, এবং পড়াশোনার আগে আপনি যদি সার্ভিস করেন, সো এই সার্ভিসটাকে মেনশন করবেন। এবং আমার কাছে মনে হয় যদি সরকারি চাকরি করেন আপনি, এবং সেই অনেক সময় হচ্ছে অনেক চাকরি থেকে এনওসি দেয় না, সো এনওসি না দিলে আপনি একটু জটিলতায় পড়তে পারেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সেটাকে আপনি স্কিপ করতে পারেন, সেখানে হচ্ছে মেনশন না করলেও আপনি পারেন। এবং সো যদি চাকরি করেন আপনি চাকরিটা বলবেন, দেন আপনি হয়তো এভাবে বলতে পারেন যে আপনি হচ্ছে লাস্ট এডুকেশন যেটা ছিল, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার, যেহেতু আই হোপ যে ম্যাক্সিমাম আপনারা হয়তো শুধু অনার্সই করেছেন, মাস্টার্স হয়তো কেউ করে নাই। যদি মাস্টার্স থাকে আপনি শুরু করেন মাস্টার্স দিয়ে, দেন হচ্ছে ব্যাচেলর, দেন এইচএসসি, তারপর হচ্ছে এসএসসি। এরপর আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে বলতে পারেন, বাবা কি করে, মা কি করে, ফ্যামিলি মেম্বার্স কে কে আছে, কে কি করে। সো আমি বলবো এইটা আপনি কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনারা স্যার আপনাকে হচ্ছে থামাচ্ছেন। এইভাবে হচ্ছে আপনি একটু চেষ্টা করবেন হচ্ছে ফ্লুয়েন্টলি বলার জন্য। এবং বাংলায় যদি প্রশ্ন করে অবশ্যই বাংলা, ইংলিশে প্রশ্ন করলে অবশ্যই ইংলিশে উত্তর করার চেষ্টা করবেন। এবং আপনাকে একটু ভালো প্রিপারেশন নিয়ে যাবেন অবশ্যই নিজের জেলার সম্পর্কে, সেই জেলার ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী যেসব স্থান রয়েছে, কিংবা অন্য কোনো বিশেষ ঐতিহ্য যদি থাকে সেগুলো সম্পর্কে একটু ভালো করে জানবেন। কিংবা আপনার এলাকা অথবা আশেপাশের এলাকায় যদি কোনো বিখ্যাত ব্যক্তিবর্গ থেকে থাকে, সেগুলো অবশ্যই হচ্ছে তাদের নামটা মনে রাখবেন, এবং সম্ভব হলে হচ্ছে ঘুরে আসারও চেষ্টা করতে পারেন, কারণ সেই জায়গাগুলো থেকে অনেক সময় প্রশ্ন করে যে গিয়েছো কিনা, কিংবা ওখানকার কি অবস্থা, বা তুমি তোমার এই এলাকার মধ্যে এই জায়গাগুলোতে কবে গিয়েছো। সো এরকম অনেক সময় অনেক প্রশ্ন করে, বা স্পেসিফিক কিছু জানতে চাইতেও পারে। সো সেই জন্য যদি সম্ভব হয় একটু ঘুরে আসতে পারেন। এবং আরেকটা কাজ আপনারা করতে পারেন, বাংলা একাডেমির একটা বই আছে, বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা। এটা হচ্ছে সম্ভবত প্রত্যেকটা জেলার জন্যই আছে। সো আপনি আপনার যেই জেলা, সেই জেলার হচ্ছে বাংলা একাডেমির এই বইটা সংগ্রহে রাখতে পারেন। এটা খুবই কাজে আসে, আপনার জেলার সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। দেন যেহেতু টেকনিক্যাল পদের জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, সো আই গেস অধিকাংশের ক্ষেত্রে আপনাদেরকে টেকনিক্যাল প্রশ্নই বেশি করা হবে, এবং এটার বেসিসেই আই হোপ যে আপনাকে হচ্ছে ইভ্যালুয়েট করা হবে। সো আপনাকে অবশ্যই আপনার সাবজেক্ট সম্পর্কে হচ্ছে ভালো ধারণা রাখতে হবে, একেবারে বেসিক যে নলেজ যেগুলো আপনার জানা দরকার সেগুলো যাতে করে আপনি অবশ্যই হচ্ছে ভালোভাবে জানেন। এখন যেহেতু প্রভাষক আইসিটি পদে হচ্ছে ট্রিপলি, আইসিটি এবং সিএসসি গ্র্যাজুয়েট যারা আছেন সবাই হচ্ছে পরীক্ষা দেবেন। সো প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রস্তুতি কীরকম হওয়া উচিত এবং কোন কমন জায়গাটায় ফোকাস করা উচিত, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তবে ইন জেনারেল অর্থাৎ সবার জন্য আপনি ট্রিপলি বা সিএসসি বা আইসিটি যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন, যেটা বলবো প্রত্যেক সাবজেক্টের যে কি কনসেপ্ট যেগুলো আছে, বেসিক যে নলেজ যেটুকু থাকা উচিত সেটা অবশ্যই আপনার হচ্ছে আপনার জানা থাকতে হবে। দেন এর বাহিরে হচ্ছে সাম্প্রতিক যে বিষয়গুলো প্রযুক্তিগত ক্ষেত্রে অ্যাডভান্সমেন্ট, যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি এআই নিয়ে আসলে এখন ব্যাপক হচ্ছে আলোচনা হচ্ছে। সো এআইটা সম্পর্কে সবাইকে একটু ভালো করে জানার চেষ্টা করতে হবে, চ্যাট জিপিটি বা গ্রোক বা হচ্ছে জেমিনাই, সো এই ধরনের যে অ্যাপ্লিকেশনসগুলো আছে, চ্যাটবটগুলো আছে, এগুলো সম্পর্কে একটু ভালো করে জানার চেষ্টা করতে হবে, যেগুলো কিভাবে কাজ করে, বা হচ্ছে আমি তাকে কিছু একটা বলছে, সে আমাকে কিভাবে খুব দ্রুত হচ্ছে প্রোগ্রাম করে দিচ্ছে বা ইনস্ট্রাকশন দিচ্ছে। সো এটা এদের পেছনের হচ্ছে আমরা হচ্ছে অ্যালগরিদমটা হচ্ছে একটু জানার চেষ্টা করবো যে এই চ্যাটবটগুলো হচ্ছে কিভাবে কাজ করে। দেন সবার হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিক অ্যাটলিস্ট সি প্রোগ্রামিংয়ের নলেজটা একটু, সবাই সি প্রোগ্রামিং পড়েছেন, সো এই প্রোগ্রামিং নলেজটা একটু ভালোভাবে একটু আবার একটু দেখে নেবেন নাকি কীভাবে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হয়, কন্ডিশনগুলো কীভাবে লিখতে হয়, সেই টাইপের কিছু প্রশ্ন হতে পারে। এবং যেটা বললাম ভাইবা মানে হচ্ছে আনসার্টেন, সো এরকমও হতে পারে আপনাকে টেকনিক্যাল কোনো কোশ্চেনই করে নেয়, সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করেই হচ্ছে আপনার ভাইবা শেষ হয়ে গেছে। সো এটাও হইতে পারে। সো আপনারা যেটা করবেন অবশ্যই হচ্ছে অ্যাটলিস্ট একটা হচ্ছে নিউজ পেপার হচ্ছে পড়বেন, কি ঘটছে না ঘটছে, যাতে করে সেটা সেই বিষয়ে আপনি আপ টু ডেট থাকতে পারেন। এবার আসে হচ্ছে টেকনিক্যাল বিষয়ের বাহিরেও হচ্ছে বিসিএস এর মধ্যে সাধারণত যেটা বললাম চেয়ারম্যান স্যার অথবা কেউ একজন সাধারণত হচ্ছে কিছু আপনার টেকনিক্যাল বিষয়ের বাহিরেও হচ্ছে প্রশ্ন করে। সো এইবারও হচ্ছে যদিও টেকনিক্যাল পোস্ট, তারপরও এর বাহিরেও হচ্ছে আপনাকে প্রশ্ন করতেই পারে।
সো যেই বিষয়টা হচ্ছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বা আপনাকে অবশ্যই হচ্ছে বা সরকার, এখন সরকারে কতজন উপদেষ্টা আছে, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, এই বিষয়টা একটু জানার চেষ্টা করবেন। দেন হচ্ছে জুলাই 2024 সম্পর্কে একটু একটু দেখে নেবেন। কিছু ভিডিও দেখলে হয়তো আপনি আগের ঘটনাটা পুরোটাই হচ্ছে মেমোরাইজ করতে পারবেন। সো জুলাই 24 কেন বাংলাদেশে ঘটেছে, বা হচ্ছে এটা জুলাই 24 মানে আমরা কোন পরিস্থিতিতে আসলে এইটা হচ্ছে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বা কেন হচ্ছে বিগত সরকারকে পতন ঘটেছে, এরকম অনেক প্রশ্ন করতে পারে। বাট সবাইকেই যে প্রশ্ন করবে এরকম না, কারো কারো ক্ষেত্রে হয়তো এই প্রশ্ন দিয়ে হয়তো হচ্ছে ভাইবা শেষ হয়ে যেতে পারে। মানে এটা আসলে নির্ভর করে হচ্ছে আসলে আপনি কি প্রশ্নের উত্তর দিচ্ছেন। এবং সাধারণত যে প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন হয়তো করলো, সে হয়তো বললো যে জুলাই 24 কেন ঘটেছে। সো আপনি তো কিছু একটা উত্তর দিলেন, সেই উত্তরের মধ্যে আপনি যেই শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দগুলো দিয়েই হচ্ছে দেন আরেকটা কোশ্চেন করলো, দেন আপনি হয়তো আবার উত্তর দিলেন, যেই শব্দগুলো ব্যবহার করছেন সেখান থেকে কিছু শব্দ দিয়ে আরেকটা প্রশ্ন করলো। সো সাধারণত ভাইবার ক্ষেত্রে যে র্যান্ডম কোনো কোশ্চেন করা হয় না, অর্থাৎ প্রথম প্রশ্নটা হচ্ছে আনসার্টেন কোনো একটা প্রশ্ন করলো, পরবর্তীতে হচ্ছে আপনাকে যে প্রশ্ন করা হবে সেটা সাধারণত আপনি কি উত্তর দিচ্ছেন সেখান থেকেই করে। সো চেষ্টা করবেন আপনি এই জায়গাটায় যে আপনি যে জায়গাটাতে স্ট্রং সেই দিকে হচ্ছে আপনার উত্তরটাকে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে হচ্ছেন যারা ভাইবা নিচ্ছেন তারা যাতে করে আপনাকে ওই জায়গাটা থেকে হচ্ছে প্রশ্ন করে। এটা হচ্ছে খুবই ট্রিকি, বাট আপনি যদি করতে পারেন অবশ্যই হচ্ছে আপনি গেইনার হবেন। সো এটা চেষ্টা করে দেখতে পারেন। কিভাবে করবেন আমরা হচ্ছে একটু পরে সেই বিষয়টা একটু আলোচনা করব। দেন হচ্ছে সংবিধান, অবশ্যই সবারই হচ্ছে সংবিধান সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। সংবিধানের হচ্ছে প্রস্তাবনা, মৌলিক অধিকার, এই জিনিসগুলা একটু ভালো করে জানবেন। এবং যে কমিশনগুলো করেছে সেই কমিশনগুলো কি কি সুপারিশ করেছে সেই বিষয়গুলো অবশ্যই সবাই হচ্ছে চেষ্টা করবেন একটু জানার জন্য। এবং যে ঐক্যমত্য কমিশন হয়েছে সেই ঐক্যমত্য কমিশন কি কি বিষয়ে হচ্ছে রাজনৈতিক দলগুলো হচ্ছে ঐক্যমত্যে এসেছে সেই বিষয়টা। দেন হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে কয়েকদিন আগে। সো কোন কোন দল স্বাক্ষর করেছে, কেন করেনি, বা তাদের স্টেটমেন্টটা কি। সো এই বিষয়গুলো একটু অবশ্যই হচ্ছে জানা 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 রাখবেন আপনারা। সো সবাইকে যেটা বলবো, যে কোনো একটা হচ্ছে নিউজ পেপার অবশ্যই আপনারা প্রত্যেকদিন পড়বেন। দেন অবশ্যই হচ্ছে আপনারা হচ্ছে বর্তমান হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সম্পর্কে একটু ভালো করে একটু পড়াশোনা করে যাবেন। আবারও বলছি, এখান থেকে হয়তো হচ্ছে কাউকে কাউকে প্রশ্ন করবে। সো সবারকেই যে একই জায়গা থেকে প্রশ্ন করবে সেটা তো হবে না, বাট কাকে যেখান থেকে প্রশ্ন করবে আসলে তো আমরা কেউই জানি না। সো অ্যাটলিস্ট কিছু ধারণা নিয়ে যাবেন, যাতে করে অ্যাটলিস্ট আপনি কিছু অন্তত বলতে পারেন। যেটা বলছিলাম সাম্প্রতিক বিষয়গুলো অবশ্যই একটু জানাশোনা যাতে করে থাকে। দেন ড্রেসের বিষয়টা অবশ্যই যেটা বলছিলাম সিম্পল, ক্লিন এবং ফর্মাল লুকে যাতে করে হয়। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আপনি কোনো প্রশ্নের উত্তর দিবেন কিংবা পুরো ভাইবার সময় যেটা করবেন, আই কন্ট্যাক্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখন কথা বলছেন, যিনি প্রশ্ন করেছেন আপনি তার দিকে তাকিয়ে হচ্ছে উত্তর দিবেন, এবং মাঝে মধ্যে অন্য যারা আছে তাদের দিকে হচ্ছে একটু চোখ ঘুরিয়ে দেখে নেবেন। এবং কথা বলার সময় আপনার হাত দুইটা যাতে করে এক জায়গায় স্ট্যাচুর মতো না থাকে, অবশ্যই হাতের মুভমেন্ট যাতে করে হয়, কারণ ইউর হিউম্যান বিং। সো আমরা যখন কোনো কথা বলি, যখন আমরা হাতের মুভমেন্ট করি, তখন এইটা আসলে খুবই ইফেক্টিভ বোঝায়, এবং আপনি যেটা বলছেন সেই কাজটার মধ্যে কনসেন্ট্রেটেড সেটা বোঝায়। সো আপনাকে অবশ্যই হচ্ছে এই হাতের ফিজিক্যাল মুভমেন্টটা যাতে করে হয়। এটা অনেকেই বলে হচ্ছে এটা হচ্ছে ঠিক না, বাট আমি বলবো অবশ্যই আপনার এটা করা উচিত। কারণ আপনি যদি হাতে মুভমেন্ট না করেন, এটা হচ্ছে আমার কাছে মনে হয় স্ট্যাচুর মতো করে আপনি কথা বলছেন। সো যেই ক্ষেত্রে আপনার হাতের মুভমেন্ট দরকার হয়, বা মাথার মুভমেন্ট, অর্থাৎ যখন যেভাবে কথা বলার দরকার, ন্যাচারাল ওয়ে অফ স্পিকিং যেটা, সেইটা যাতে করে হচ্ছে হয় আর কি। এবং আবার বলবো আই কন্ট্যাক্টটা অবশ্যই রাখবেন, এবং হচ্ছে যিনি প্রশ্ন করেছেন তার দিকে তাকিয়ে উত্তর দেবেন, এবং অন্য যারা আছে তাদের দিকেও মাঝে মধ্যে তাকাবেন। এবং যখন আপনি ভাইবা রুমটাতে ঢুকবেন অবশ্যই হচ্ছে সালাম দিবেন। এরকম হতে পারে আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসতে পারে কিনা, এরকমভাবে আপনি সালাম দিবেন। দেন অনুমতি নিয়ে ভিতরে ঢুকবেন, এবং হচ্ছে আপনি একটু দাঁড়িয়ে থাকবেন। স্যাররা যখন বলবেন যে বসেন বা বসো, তখন আপনি হচ্ছে বসবেন। দেন কমিউনিকেশন যেটা বলছে, আপনি হচ্ছে প্রভাষক আইসিটি পদে পরীক্ষা দিচ্ছেন। সো অবশ্যই আপনি হচ্ছে একজন শিক্ষক হওয়ার জন্যই হচ্ছে মূলত এই ভাইবা পরীক্ষায় অ্যাটেন্ড করছেন। সো আপনি এইটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে
খুবই ভালোভাবে খেয়াল করবে যে আপনি আসলে যেটা বলতে চান সেটা ঠিকঠাক মতো আপনি ডেলিভার করতে পারেন কিনা, যাতে করে আপনি কিছু একটা বোঝাচ্ছেন স্টুডেন্টকে, সো সেই স্টুডেন্ট আসলে সেটাকে ঠিকমতো বুঝতে পারে কিনা, এইরকম এই ডেলিভারি ক্যাপাসিটিটা আপনার ভালো কিনা, আই গেস যে এইটা হচ্ছে ওনারা হচ্ছে ভালোভাবে জাজ করার চেষ্টা করবে। সো আপনার আনসারটা যাতে করে স্পেসিফিক হয় এবং হচ্ছে যাতে করে হচ্ছে এমবিগিউয়াস কিছু কিছু যাতে না হয়, অর্থাৎ আনসারটা যাতে করে ইজিলি হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল হয়, এটাকে আপনারা একটু চেষ্টা করবেন করার জন্য। এবং সব প্রশ্নের উত্তর তো আপনি জানবেন না, এটাই স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সিম্পলি বলবেন যে কখনোই হচ্ছে পেঁচানোর চেষ্টা করবেন না যেটা আপনি টোটালি জানেন না। সো সিম্পলি বলবেন সরি স্যার আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না, অথবা সরি স্যার এই বিষয়টা আমার জানা নাই। বাট কখনোই হচ্ছে আর্গুমেন্ট অথবা হচ্ছে না জানা কোনো বিষয় হচ্ছে উত্তর না দেওয়াটাই হচ্ছে ভালো। সো এইটাকে আমি বলবো যে মাথা রাখার জন্য, এবং যে বিষয়গুলো অবশ্যই আমরা অ্যাভয়েড করব সেটা হচ্ছে কোনো বোর্ড মেম্বার যখন প্রশ্ন করা শেষ করবেন দেন আপনি হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেটা পারেন অথবা না পারেন, না পারলে সরি স্যার, বাট অবশ্যই স্যারকে প্রশ্নটা শেষ করার সুযোগ দিতে হবে। এবং কখনো হচ্ছে ওভার কনফিডেন্স কিংবা হচ্ছে ফেক ফেক অ্যাকসেন্ট এইরকম অর্থাৎ ফেক কোনো কিছুই করার চেষ্টা দরকার নাই। আপনি ন্যাচারাল থাকার চেষ্টা করবেন এবং হচ্ছে স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, যেটা জানেন সেটাই হচ্ছে আনসার করবেন, এবং যেটা টোটালি আপনার আইডিয়ার বাইরে সেটাকে আপনি স্কিপ করবেন, সিম্পলি সরি স্যার আমার বিষয়টা জানা নেই। সবসময় মনে রাখবেন যারা হচ্ছে ভাইবা নিয়েছেন তারা হচ্ছে অনেক অভিজ্ঞ, তারা সিভিল সার্ভিস থেকে হয়তো রিটায়ার্ড অথবা হচ্ছে ইন সার্ভিস একেবারে শেষের দিকে আছেন। সো তারা হচ্ছেন বডি ল্যাঙ্গুয়েজ অথবা কথা বলার ধরন দেখে হচ্ছে অনেক কিছু বুঝতে পারেন। সো আপনি যত নিজেকে স্মার্টই হন না কেন, বাট তারা ইজিলি সেটাকে ট্রেস করতে পারবে। সো আমার কাছে মনে হয় অনেস্ট থাকাটাই হচ্ছে বেটার। কিছু কিছু জায়গাতে আপনি হয়তো একটু ট্রিকি হতে পারেন, বাট ইন জেনারেল আমি বলবো যে হচ্ছে অনেস্ট থেকে হচ্ছে আপনি আনসারটা দিতে পারেন। এবং যেটা বললাম যে সরকারের হচ্ছে সমালোচনা করা যাবে না, যদি একেবারে হচ্ছে সমালোচনামূলক কিছু হয় সেই ক্ষেত্রে আপনাদের টেকনিক্যালি যে এটাকে যতটুকু হচ্ছে স্কিপ করা যায় সেইভাবে হয়তো আপনি একটু চেষ্টা করতে পারেন। দেন এবার হচ্ছে সাবজেক্ট প্রিপারেশনটা কীরকম হবে। সো এখানে যেহেতু তিনটা সাবজেক্ট আছে ট্রিপল ই, সিএসসি এবং আইসিটি, সো তিনটা সাবজেক্টের সিলেবাসও হচ্ছে ডিফারেন্ট অবশ্যই। সিএসসি এবং আইসিটির কিছু কিছু জায়গাতে অ্যালাইন করা, দেন ট্রিপলের সাথে আবার হচ্ছে আইসিটিরও কিছু কিছু জায়গায় অবশ্যই মিল আছে, অর্থাৎ সবার সাথে সবার কিছু মিল আছে, বাট আপনার আসলে ফোকাসটা কোথায় হওয়া উচিত। সো আমি বলবো যে আপনি হচ্ছে একটু সিএসসির যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে ভালোভাবে হচ্ছে ফলো করবেন। যে সিএসসির যে সিলেবাসটা আছে সবাইকে বলছে ট্রিপল ই, সিএসসি, আইসিটি সবার জন্যই সিএসসি সিলেবাসটাকে আপনি সবাই চেষ্টা করবেন যে ভালো করে দেখার জন্য কোন জায়গাটা হচ্ছে আপনি একটু জানাশোনা কম বা অনেকদিন পড়াশোনা করছেন না, সেটা যে কয়েকদিন সময় আছে একটু চেষ্টা করবেন হচ্ছে একটু ধারণা নেওয়ার জন্য। এখন কেন এটা বলছি যে সিএসসি সিলেবাসটাকে, সো আমি হচ্ছে এই ক্লাসের আগে যখন একটু চিন্তা করছিলাম যে কারা ভাইবা বোর্ডে থাকতে পারে, সো আপনারাও সবাই অনেক স্মার্ট, আপনারাও জানেন যে ভাইবা বোর্ডে টেকনিক্যাল এক্সপার্ট বা এক্সটার্নাল হিসেবে আই গেস বুয়েট থেকে অথবা ঢাকা ইউনিভার্সিটির থেকে হচ্ছে স্যাররা থাকবেন, কিংবা ইন সাম কেসে ইন্ডাস্ট্রি এক্সপার্টও হতে পারে, বাট বাংলাদেশের পার্সপেক্টিভ এটা চান্স হচ্ছে খুবই কম। সো আই গেস যে ম্যাক্সিমাম টিচারই হবেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অথবা হচ্ছে বুয়েট থেকে। এখন বুয়েটের মধ্যে হচ্ছে আইসিটির কোনো ডিপার্টমেন্ট নাই, ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে আইসিটির কোনো ডিপার্টমেন্ট নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আইটি আছে কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে অথবা সিএসসি আছে, ট্রিপলি আছে, বুয়েটের মধ্যেও ট্রিপলি আছে, সিএসসি আছে। সো যেহেতু যে স্যাররা আসবেন আই গেস হয়তো ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের অথবা হচ্ছে সিসি ব্যাকগ্রাউন্ডের, এই দুইটা ব্যাকগ্রাউন্ডেরই হওয়ার হচ্ছে সম্ভাবনা খুব বেশি। এবং স্যাররা যেহেতু জানেন যে এটা হচ্ছে আইসিটি প্রভাষক পদের পরীক্ষা ভাইবা, সো সেই জায়গা থেকে অবশ্যই হচ্ছে স্যাররা হচ্ছে যেটা হচ্ছে খুব বেশি আইসিটি বা যেটা বলছিলাম বা সিএসসির সাথে অ্যালাইন করা সেই জায়গা থেকে হচ্ছে প্রশ্ন করবে। এবং সিএসসি এবং আইসিটি কোন জায়গাটায় তফাৎ সেই জায়গাও আমরা একটু আলোচনা করব। সো মোটা দাগে আমি যে আপনাদেরকে বলবো অবশ্যই প্রথম কাজ হবে আপনি সিএসসির যে সিলেবাসটা আছে সেটাকে দেখবেন, এবং আপনি চাইলে একটু অ্যানালাইসিস করেও দেখতে পারেন যে আইসিটির সাথে সিএসসি সিলেবাসে কোন জায়গাটা একটু তফাৎ আছে। দেন আরেকটা পরামর্শ থাকবে এইচএসসি যে আইসিটি বইটা আছে এইটা একটু একটু ভালো করে দেখে নেবেন। এখন আপনার মনে হতে পারে যে যারা হচ্ছে ভাইবা নেবেন স্যাররা তার এইচএসসি আইসিটি বই পড়ান না বা দেখার প্রশ্নই আসে না,
এটা দেখবেন এই কারণে বইটা হচ্ছে সাইজে খুবই ছোট। সো এই ছোট বইটা পড়ে আপনি হচ্ছে অনেক বিষয় সম্পর্কে অল্প সময়ে হচ্ছে অনেক ভালো একটা ধারণা পেয়ে যাবেন। সো সেই জন্য আমি বলবো অবশ্যই সবাই চেষ্টা করবেন এইচএসসি আইসিটির যে বোর্ড বইটা আছে, খুবই ছোট একটা বই, এইটাকে আপনারা সবাই দেখে নেবেন। তাহলে আপনি হচ্ছে যে এই বিষয়গুলো অনেক আগে হয়তো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়েছেন, বা তা অনেকদিন হয়তো পড়েছেন, অনেকদিন আগে পড়েছেন। সো সেইগুলোকে আপনি খুব সহজে হচ্ছে একটু মনে করতে পারবেন। দেন হচ্ছে ওভারঅল সবার জন্যই যেটা সিলেবাস আমি বলবো, অর্থাৎ যেই যেগুলো একটু পড়াশোনা করে আপনি ভাইবার জন্য যাবেন, সেগুলো হচ্ছে একটা কম্পিউটার ফান্ডামেন্টালস, অর্থাৎ একটা কম্পিউটার মধ্যে বেসিক কি 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 হচ্ছে ইউনিট থাকে, দেন হচ্ছে একটা কম্পিউটার আর্কিটেকচারটা কীরকম হতে পারে, দেন প্রোগ্রামিং, কেন প্রোগ্রামিং দরকার, দেন কি কেন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, দেন হচ্ছে কেন হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে অনুবাদক দরকার, অর্থাৎ কম্পাইলার, ইন্টারপ্রেটার বা অ্যাসেম্বলার, এগুলো কেন দরকার হচ্ছে। সে সব কিছু আপনি এইচএসসি আইসিটি যে বোর্ড বইটা আছে সেটা আপনি পড়লে এইগুলা পেয়ে যাবেন। অথবা আপনার যদি অনেক সময় হচ্ছে অনেকের হচ্ছে অনেক পছন্দের বই থাকে, আপনি চাইলে সেই বই থেকেও পড়তে পারেন। দেন ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেই ধারণাটা একটু আমাদের অবশ্যই নিতে হবে। দেন মাইক্রোপ্রসেসর, দেন হচ্ছে ডিজিটাল সিস্টেম, দেন ডেটাবেস, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, দেন ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং, দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা কমিউনিকেশন বা প্রোটোকল। সো এই জায়গাটার মধ্যে আমরা সবাই একটু অ্যাটলিস্ট হচ্ছে একটু টাচ করার চেষ্টা করব। কিংবা এখন তো আরও অনেক সহজ, আপনি চাইলে চ্যাটজিপিটিকে যদি বলেন সে আপনাকে ওভারঅল একটা ধারণা দিবে। বাট আমরা যখন হচ্ছে লিখিত পরীক্ষা কিছুদিন আগে, যেটা আপনার হচ্ছে কোয়ালিফাই করি ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সো লিখিত পরীক্ষার সময় আমরা বলেছিলাম যে লিখিত পরীক্ষার জন্য অনেক জায়গাতে ভাষা নলেজ দিয়েও পার পাওয়া যাবে। বাট ভাইবার প্রশ্ন আসলে আপনাকে কোনো একটা জায়গা থেকে যদি প্রশ্ন করে, সেই জায়গা থেকেই 4টা 5টা অনেকগুলো প্রশ্ন করবে। অর্থাৎ এখান থেকে একটা অন্য একটা টপিক থেকে আরেকটা কোশ্চেন, দেন আরেকটা কোশ্চেন, এইরকম কখনোই হবে না। তাহলে এতগুলো টপিক কেন বলছি, কোনো একজনকে হয়তো কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে প্রশ্ন করেছে, দেন দেন যিনি গিয়েছেন তাকে হয়তো প্রোগ্রামিং থেকে প্রশ্ন করেছেন। সো এই জায়গাগুলো থেকে হচ্ছে প্রশ্ন করতে পারে, বাট কাকে কোন জায়গা থেকে প্রশ্ন করছে উই নেভার নো। সো আমরা যেটা করব, যে যেইটাই একটু পড়ার চেষ্টা করবো, একটু ভালো করে পড়ার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে চ্যাটজিপিটি যেটা বললাম, হ্যাঁ আপনি হয়তো বেশ কিছু একটা হালকা ধারণা পাবেন, সেটা আপনাকে খুব একটা কাজে দিবে না। সো যদি সম্ভব হয় আপনার বই থেকে ধরে ধরে হচ্ছে এই অধ্যায়গুলো বা এই টপিকগুলো একটু ভালো করে আমরা পড়ার চেষ্টা করব। দেন হচ্ছে যারা ট্রিপলি থেকে যারা গ্র্যাজুয়েশন করেছেন, সো তারাও হচ্ছে তাদের ট্রিপলে যে যে বেসিক যে নলেজটা, সেই জায়গাগুলো আমরা একটু একটু সবাই একটু রিভিউ করে আসে, একটু একদিন 2 দিন পড়লে আসলে আই হোপ যে আপনারা সবাই একটু মনে করতে পারবেন। যেমন বিশেষ করে হচ্ছে ওহমস ল। এখন যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে তারাও নিশ্চয়ই হচ্ছে ট্রিপলে পড়েছেন 1 সেমিস্টার বা 2 সেমিস্টারে, কিংবা আইসিটি, অর্থাৎ আইসিটি যারা আছেন তারাও পড়েছেন। তার মানে আপনাকে কিন্তু হচ্ছে এই নলেজটাও হচ্ছে রাখতে হবে। সো সিএসসি ব্যাকগ্রাউন্ডের হলেও সবাইকেই বলবো এই জায়গাগুলোতে একটু বেসিক যে নলেজের জায়গাটা আছে সেটা সবাই একটু চেষ্টা করব মনে রাখার জন্য। কারণ অনেক সময় আপনি হয়তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের, বাট যিনি ভাইবা বোর্ডে যে স্যার আছেন সেই স্যার হয়তো ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের। সো স্যার অনেক সময় খেয়াল নাও করতে পারে যে আসলে আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডের। সো সবসময় যে খেয়াল করি এরকম তো আসলে না হতেও পারে। সো সেই ক্ষেত্রে বেসিক যে নলেজটা আছে সেটা সবাই একটু চেষ্টা করবেন জেনে রাখার জন্য। কারণ আই গেস যারা হচ্ছে ভাইবা বোর্ডে থাকবে, খুব বেশি সম্ভাবনা আছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্যাররা থাকার জন্য, বাট এর বাহিরে ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের স্যাররাও হচ্ছে থাকতে পারেন। সো সেই জন্য হচ্ছে এই 2টা জায়গা থেকেই আমরা আসলে একটু চেষ্টা করি বেসিক নলেজটা নেওয়ার জন্য। দেন ওহমস ল কি, বা কেভিএলটা কি, কেসিএলটা কি, কীভাবে কাজ করে, বা নোড অ্যানালাইসিস কীভাবে করতে হয়, বা মেশ অ্যানালাইসিস কীভাবে করতে হয়, কিংবা সুপারপজিশন থিওরামটা কি, বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা কীভাবে কাজ করে। সো এই যে বেসিকের যে জায়গাটা আছে সেগুলো একটু আমরা জানার চেষ্টা করব। দেন হচ্ছে আরএলসি কী জিনিস, বা রেজোনেন্স কী জিনিস, কখন রেজোনেন্স হয়, দেন রেজোনেন্সের ক্ষেত্রে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কীরকম হয়। সো এই বেসিকগুলো যাতে করে ক্লিয়ার থাকে। আবারও বলছি, আপনি সব কিছুই কখনোই পড়তে যাবেন না, বাট যতটুকু পড়বেন ভাইবার জন্য আপনাকে অবশ্যই সেই কনসেপ্টটা যাতে করে ভালোভাবে ক্লিয়ার থাকে। ভাষা পড়ে আসলে কোনো ভাইবা আই গেস যে হচ্ছে আসলে ওইভাবে পার পাওয়া যাবে না, এটা লিখিত পরীক্ষায় সম্ভব হয়।
দেন ইলেকট্রিক্যাল মেশিন বা ট্রান্সফরমার থেকে অবশ্যই কেউ না কেউ অবশ্যই প্রশ্ন পাবেন। যেমন প্রশ্ন এরকম হতে পারে যে ফ্যারাডেস ল গুলা কি, বা হচ্ছে আমরা যে ইলেকট্রিক্যাল যে মেশিন পড়ি সেই মেশিনের বেসিকটা কি, কোন প্রিন্সিপালের উপর বেসিস করে হচ্ছে এই মেশিনগুলো কাজ করে। দেন আপনি হয়তো বলবেন ফ্যারাডেস ল। দেন প্রশ্ন হতে পারে ফ্যারাডের ল কয়টা, দেন আপনি হয়তো উত্তর দিলেন 2টা। তখন হয়তো প্রশ্ন হতে পারে যে তাহলে প্রথম সূত্রটা বলো, দেন আপনি হয়তো বললেন, দেন দ্বিতীয় সূত্র জিজ্ঞাসা করতে পারে। দেন প্রশ্ন হইতে পারে যে ট্রান্সফর্মার কি জিনিস, দেন আপনি হয়তো একটা উত্তর দিলেন। দেন ট্রান্সফর্মারটা কোন কাজে ব্যবহার করা হয়, আপনি হয়তো বললেন যে ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য। দেন প্রশ্ন হতে পারে যে স্টেপ আপ বা স্টেপ ডাউন কেন করব। সো আপনি হয়তো তখন বলতে পারেন যে হচ্ছে আমার হচ্ছে কারেন্ট লসটা হচ্ছে কমানোর জন্য, কারণ কারেন্ট পাওয়ার লসটা অ্যাকচুয়ালি পাওয়ার লসটা কমানোর জন্য। দেন যদি সম্ভব আপনি একটু ফর্মুলার সাহায্যে হয়তো বলতে পারেন যে পাওয়ার লসটা হচ্ছে পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। সো ভোল্টেজ বেশি হলে কারেন্ট কম হলে লসটা হচ্ছে আমার কম হবে, এইভাবে একটু বলতে পারেন। দেন এখান থেকে হয়তো আবার চলে যেতে পারে যে নো লোড টেস্ট কি বা ফুল লোড টেস্ট কি, কিংবা হচ্ছে সাবস্টেশনে চলে যেতে পারে, অথবা জেনারেশনে চলে যেতে পারে যে পাওয়ার যে জেনারেট করা হয় সেগুলোর জন্য হচ্ছে কিভাবে জেনারেট করা হয়, কিংবা জেনারেশন ভোল্টেজটা কত। অর্থাৎ আপনি কি উত্তর দিচ্ছেন সেই জায়গা থেকেই হচ্ছে পরের প্রশ্ন হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকবে। সো আমরা হচ্ছে এই মেশিনটা একটু ভালো করে পড়বো। দেন পাওয়ার সিস্টেম যেটা বলছিলাম যে জেনারেশন কীভাবে হয়, দেন পাওয়ারটা কীভাবে ট্রান্সমিশন হয় বা ডিস্ট্রিবিউশন হয়। অর্থাৎ প্রশ্নটা এরকম হইতে পারে যে তোমার বাসার মধ্যে যে বিদ্যুৎ আসছে সেই বিদ্যুৎটা কিভাবে আসছে। সো আপনি হয়তো বলতে হবে যে এটা হচ্ছে কোথাও জেনারেট হচ্ছে, দেন যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে বাংলাদেশে সেগুলো হচ্ছে পিজিসিবি হচ্ছে পাওয়ার গ্রিড, যারা হচ্ছে সবগুলো পাওয়ার প্ল্যান্টকে হচ্ছে কানেক্ট করে। দেন সেখান থেকে হচ্ছে পিজিসিবি বা পাওয়ার গ্রিড হচ্ছে ট্রান্সমিশনের কাজটা করছে। দেন ট্রান্সমিটেড যে ভোল্টেজ থাকে সেটা হচ্ছে অনেক হাই ভোল্টেজ থাকে, সেই হাই ভোল্টেজটাকে হচ্ছে ডিস্ট্রিবিউশন এন্ড এসে আবার হচ্ছে লো ভোল্টেজে কনভার্ট করা হয়। দেন এই লো ভোল্টেজ থেকে আমাদের বাসা বাড়িতে 220 ভোল্ট বা 200 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। সো এই পুরো প্রসেসটা হচ্ছে আপনাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, এবং দেন আপনি হচ্ছে বুঝায় তখন বলতে হবে। সো আপনার যদি ভাষা নলেজ থাকে যে জেনারেটিং স্টেশনগুলো কীভাবে কাজ করে, বা জেনারেটিং স্টেশন থেকে পাওয়ারটা কোথায় যায়, সেখান থেকে কোথায় যায়, কিংবা বাসা বাড়িতে কীভাবে আসে, সো কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে আপনি সেই জায়গাতে আসলে ভাইবাটা ভালো হবে না। সো আবারও বলছি যতটুকুই পড়বেন, এবং এই সিলেবাসটা আমি অনেক ছোট করে ফেলেছি, এবং আমার বিশ্বাস প্রশ্ন করলে এই জায়গাগুলো থেকে হচ্ছে প্রশ্ন করবে। সো এবং এই জায়গাগুলো আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। দেন সাবস্টেশনটা কি, সাবস্টেশন কী কী ধরনের হতে পারে, বা সাবস্টেশনের মধ্যে কী কী ইকুইপমেন্ট থাকে, দেন পার ইউনিট সিস্টেমটা কি, বা হচ্ছে হাই ভোল্টেজ সিস্টেমটা কি, বা হাই ভোল্টেজ ডিসি কারেন্ট কী জিনিস, বাংলাদেশে আছে কি না, বা থাকলেও সেটা ক্যাপাসিটি কত, এই ধরনের হচ্ছে প্রশ্ন হতে পারে। দেন অবশ্যই প্রশ্ন রিলে এবং সার্কিট ব্রেকার থেকে প্রশ্ন করবে, যে যেমন এই প্রশ্ন এরকম হতে পারে যেহেতু ট্রান্সমিশন ভোল্টেজটা হচ্ছে অনেক বেশি, সো এটাকে কিভাবে প্রোটেকশন দেওয়া হয়, বা হচ্ছে একটা ট্রান্সফরমারের কিভাবে প্রোটেকশন দেওয়া হয়, সেখানে হচ্ছে প্রসঙ্গক্রমে হচ্ছে বাকলস রিলেটা চলে আসতে পারে। সো এইভাবে হচ্ছে আপনি যখনই উত্তর দেবেন খুব চেষ্টা করবেন হচ্ছে আপনার মুখের সাথে যাতে মাথা কানেক্ট থাকে, তাহলে হচ্ছে আপনি এমন শব্দ চয়ন করবেন না যে বিষয়টা সব আপনার ভালো ধারণা নাই। আদারওয়াইজ হচ্ছে আপনি যেই শব্দ উচ্চারণ করবেন সেখান থেকে পরে প্রশ্ন করতে পারে। সো আপনাকে যাতে করে সরি স্যার এই কথাটা যাতে বলতে না হয় সেই জন্য এটা করবেন। এবং আমার পরামর্শ থাকবে অবশ্যই বাসার মধ্যে প্র্যাকটিস করা, সেটা হচ্ছে আপনার কোনো বন্ধু অথবা বাসাতে যে কেউ আপনাকে প্রশ্ন করছে আপনি উত্তর দিচ্ছেন, কিংবা আয়নার সামনে দাঁড়িয়েও হচ্ছে কিছু প্র্যাকটিস করতে পারেন। সো এই প্র্যাকটিসটা আমি বলবো অবশ্যই চেষ্টা করবেন করার জন্য, তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। দেন হচ্ছে সার্কিট ব্রেকারগুলো কখন ট্রিপ করে, বা কী কী ধরনের রিলে হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। দেন রিনিউয়েবল এনার্জি সোর্স কী কী আছে, কেন রিনিউয়েবল এনার্জি সোর্সকে বেশি ইউজ করার কথা বলা হচ্ছে। দেন যদি ইলেকট্রনিক্স থেকে কাউকে প্রশ্ন করে, দেন অবশ্যই প্রশ্ন করবে ডায়োড কি, বা জেনার ডায়োড কি, ডায়োড কোন ব্যাসে কাজ করে, কেন ফরওয়ার্ড ব্যাসে কাজ করে, নর্মাল ডায়োড কেন রিভার্স ব্যাসে নর্মাল ডায়োড কাজ করে না। দেন জেনার ডায়োডের কী বৈশিষ্ট্য আছে যেটার কারণে ফরওয়ার্ড এবং রিভার্স দুই বায়াসই কাজ করে। সো এইরকম টাইপের প্রশ্ন হইতে পারে।
দেন হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ারের কথা আমরা বলতে পারি যে অপারেশনাল অ্যামপ্লিফায়ারটা কি, কি কাজ করে, কেমনে কাজ করে, কি কি ধরনের অপারেশনাল অ্যামপ্লিফায়ার হয়ে থাকে, এটা হইতে পারে। দেন লজিক গেট কথা আসতে পারে যে লজিক গেট কি, কয় ধরনের লজিক গেট আছে, মৌলিক লজিক গেট কোনগুলা বা কয়টা, দেন যৌগিক লজিক গেট কয়টা, দেন ইউনিভার্সাল গেট কয়টা, কেন ইউনিভার্সাল গেট বলা হয়, এই ধরনের বিষয়গুলো হচ্ছে আসতে পারে। দেন মডুলেশন বা কন্ট্রোল সিস্টেম, এই দুইটার থেকে আসার সম্ভাবনা কম, বাট এরপরও যদি সম্ভব হয় আপনারা একটু চেষ্টা করবেন হচ্ছে প্রিপারেশন রাখার জন্য। সো এবার আসে আমরা একটু সিম্পল কিছু প্রশ্ন করি, একটা আলোচনা করি, এবং এই প্রশ্নগুলো অবশ্যই কেউ না কেউ অবশ্যই পাবেন। সো সবাই একটু এইগুলো একটু প্রস্তুতি নিয়ে রাখবেন। এবং আমি হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন এবং আনসার রেডি করছি, আই হোপ যে আপনাদেরকে আগামীকাল সকালে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। সো সেখান থেকে দেখলে আপনাদের হয়তো একটা ধারণা পাবেন, বাট আমি আপনাদেরকে অবশ্যই বলবো আনসারগুলো আপনি আপনার মতো করে হচ্ছে রেডি করবেন, যে আপনি আসলে কী বলবেন এবং যেটা আপনি ফিল করেন আমি বলবো সেইভাবে হচ্ছে বলার মতো করে আমি দিব, শুধুমাত্র একটা আইডিয়ার জন্য, বাট সেইটাই হচ্ছে বলবেন এরকম না। অবশ্যই আমি বলবো আপনি আপনার মতো করে আনসার দিবেন। সবসময় যেটা মনে রাখবেন, ভাইবা যে কোনো ভাইবাতেই স্যাররা সবসময় চান আপনি ন্যাচারাল, আপনি যেটাতে বিশ্বাস করেন সেটাই বলার জন্য। সো আপনি আপনার সাথে কানেক্ট করে বা রিলেট করে হচ্ছে বলার চেষ্টা করবেন। সো এরকম কিছু কোশ্চেন অবশ্যই আসবে। হাউ উইল ইউ টিচ এ ক্লাস অফ স্টুডেন্টস উইথ মিক্সড অ্যাবিলিটিস? খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে যখন আপনি ক্লাসে যাবেন বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে। সো আপনি হয়তো বলবেন যে স্টুডেন্টগুলো হচ্ছে দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য আমি এক্সট্রা কেয়ার নেব, সেটা হইতে পারে এক্সট্রা ক্লাস নেওয়া, অথবা তাদেরকে যে এক্সট্রা একটু সময় আমি দেখাই দিলাম, অথবা তাদেরকে প্রত্যেক ক্লাস হয়তো সামনে বসালাম, অথবা তাদেরকে আমি প্রশ্ন করলাম কোন জায়গাটায় বুঝছে নাই। সো আপনি যখন বলবেন যে যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে আমি এক্সট্রা ক্লাস নিব বা এক্সট্রা কেয়ার করবো, সো দেন তখনই আপনাকে ফার্দার কোশ্চেন করবে যে তুমি কিভাবে নিশ্চিত হবা যে কে দুর্বল স্টুডেন্ট। সো এটার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে কিছু একটা উত্তর দিতে হবে। সো এটা এরকম একটা উত্তর হতে পারে, স্যার আমি শুরুর দিকেই হচ্ছে একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিব, যেটাতে আমি বুঝতে পারবো যে কোন স্টুডেন্ট হচ্ছে ভালো পারছে কি ভালো পারছে না। সো এইভাবে হচ্ছে আপনি হয়তো একটা উত্তর দিতে পারেন। দেন হচ্ছে তুমি কোন ধরনের টিচিং মেথডে, যে ক্লাসে যাবা, ক্লাস দিয়ে গিয়ে তুমি হচ্ছে লিখবা এরকম, নাকি অন্য কোনো ওয়ে। দেন অ্যাজ এ টিচার অফ আইসিটি আপনি অবশ্যই বলবেন যে আমি হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেটার মধ্যে হচ্ছে আগের সিস্টেম প্লাস হচ্ছে ভিডিও থাকতে পারে, অ্যানিমেশনস থাকতে পারে, অথবা কোনো ছবি থাকতে পারে, অর্থাৎ যখন যেটা দরকার আমি সেটাকেই হচ্ছে নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে লার্নিংটা হচ্ছে ইফেক্টিভ হয়। দেন মাঝে মধ্যে আমি হচ্ছে অনলাইন কুইজের আয়োজন করতে পারি, যেমন আপনি কাহুট, আপনাদের হয়তো ধারণা থাকতে পারে, সেখানে হচ্ছে আমি এটার মাধ্যমে হচ্ছে এক্সাম নিব, তাইলে আমি বুঝতে পারবো যে কোন স্টুডেন্ট কেমন পারফর্ম করছে। সো এইভাবে হচ্ছে আপনি রিলেট করে হচ্ছে আনসার দিবেন। এবং আমি যা বলছি এটাই বলবেন এরকম না, সবসময় আমি আবারও বলছি আপনার মতো করে, অর্থাৎ ন্যাচারাল যাতে করে আপনার উত্তরটা হয় সেই জায়গাটা একটু থাকার চেষ্টা করবেন সবাই। দেন এইটা হচ্ছে কাউকে কাউকে প্রশ্ন করতেই পারে যে বর্তমান এডুকেশন মিনিস্টারকে। সো আপনাকে তো কোশ্চেনই বলবো এডুকেশন মিনিস্টার, বাট আপনাকে সচেতনভাবেই বলতে হচ্ছে অনারেবল অ্যাডভাইজার, সেইভাবে বলতে হবে। দেন হচ্ছে বাংলাদেশের আইসিটি পলিসিটা কি সেটা একটু একটু যদি সম্ভব হয় আইসিটি ডিভিশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে একটু দেখে নেবেন। দেন প্রশ্ন হইতেই পারে যে শিক্ষা নিয়ে আমাদের সংবিধানের কোন কোন আর্টিকেলে বলা হয়েছে। সো সংবিধানের প্রথম দিকের অংশগুলো মৌলিক অধিকার, প্রস্তাবনা, এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু ভালো করে পড়াশোনা করে যাবেন। বিশেষ করে হচ্ছে যে আর্টিকেল 15 এবং 17 সেটা একটু ভালো করে দেখে যাবেন। দেন এইটা হচ্ছে খুবই কমন কোশ্চেন এবং অনেকেই এই প্রশ্নটার উত্তর দেয়া লাগবে আই হোপ, যে তুমি কেন হচ্ছে আইসিডি লেকচারার হতে চাও, তুমি হচ্ছে সিএসসি গ্রাজুয়েট বা ট্রিপল ই গ্রাজুয়েট বা আইসিডি গ্রাজুয়েট। সো তোমার পেছনে সরকার অনেক লক্ষ টাকা খরচ করেছে, অন্য নর্মাল স্টুডেন্টদের থেকে তোমার পেছনে অনেক বেশি টাকা খরচ করেছে। সো তুমি কেন এই ইয়েতে আসবা, নাকি কিছুদিন পরে বিদেশ চলে যাবা, বা দেশের মধ্যে তোমাদের জন্য অনেক ভালো কেরিয়ার আছে। সো এরকম অনেক ধরনের প্রশ্ন করবে, অনেকেই প্রশ্ন করবে।
সো এটার জন্য এটার উত্তরটা আমি বলবো আপনি আপনার মতো করে ডিজাইন করেন। বাট এটার প্রশ্ন একটা উত্তর এরকম হতে পারে যে শিক্ষা তো আসলে জাতির মেরুদণ্ড। সো এই জায়গাটা হচ্ছে আপনি যদি আপনি যেটা জানেন সেটাকে আপনি যদি স্টুডেন্টদের মাঝে যদি আপনি দিতে পারেন, দেন এটা হচ্ছে মাল্টিপ্লাই হয়ে অনেক বেশি পরিমাণ হচ্ছে রিটার্ন দিবে। সো আপনি যদি কোথাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অথবা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট বা যেখানে চাকরি করেন না কেন, আপনার কাছ থেকে যেইটা আসবে সেইটার থেকে যে আউটপুটটা আসবে সেটাকে যদি স্টুডেন্টদের মাঝখানে আপনি দেন, সেই ক্ষেত্রে সেটা অনেক বেশি পরিমাণ মাল্টিপ্লাই হয়ে আপনার রিটার্নটা হচ্ছে অনেক বেশি আসবে। এবং আপনি এই ক্ষেত্রে হচ্ছে কিছু রেফারেন্স টানতে পারেন যে সারা পৃথিবী হচ্ছে যতই দিন যাচ্ছে যে প্রযুক্তি নির্ভর হচ্ছে। সো এই প্রযুক্তিটাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে, ততই আমাদের দেশ হচ্ছে ডেভেলপ করবে। আর বেশি মানুষকে পৌঁছে দেওয়ার হচ্ছে খুবই সহজ একটা উপায় হচ্ছে শিক্ষার মাধ্যমে। আপনি এখানে উদাহরণ হিসেবে টানতে পারেন, যেমন হচ্ছে এআইটাকে এখানে আপনি টেনে নিয়ে আসতে পারেন। যারা হচ্ছে এআই সম্পর্কে ভালো জানেন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যারা ভালো জানেন, সো আপনারা চাইলে এই জায়গাটায় কানেক্ট করতে পারেন। যেমন আপনি হয়তো উদাহরণ দিলেন যে চায়না বা হচ্ছে আমেরিকা, তারা হচ্ছে এলিমেন্টারি পর্যায়ে অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে হচ্ছে পাইথন বা এআইটাকে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে বাধ্যতামূলক করে দিয়েছে। তার মানে প্রযুক্তি তারা হচ্ছে অলরেডি বুঝতেছে যে আসলে আগামী দিনটা হবে হচ্ছে প্রযুক্তি নির্ভর। সো কি যারা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে এগিয়ে থাকবে তারাই হচ্ছে আসলে হচ্ছে পৃথিবীকে লিড দিবে, এবং হচ্ছে উন্নত দেশগুলো অলরেডি সেই পথেই হাঁটছে। সো আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকে সেই হচ্ছে আইসিটি নলেজটা হচ্ছে ভালোভাবে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে দ্রুত হচ্ছে সেই দিকে হচ্ছে এগিয়ে যেতে পারবো। সো এরকম করে আপনি আপনার মতো করে হচ্ছে একটা আনসার রেডি করে রাখতে পারেন। দেন হচ্ছে এটা খুব ফার্দার প্রশ্ন করবে যে আপনি অ্যাডমিন বা পুলিশ অথবা ফরেনে হচ্ছে যাবেন কিনা, বা হচ্ছে যখন সুযোগ আসবে তখন ইয়েতে থাকবেন কিনা। সো এইটা হচ্ছে আপনি কিভাবে উত্তর দেবেন সেটা আপনাকে একটু ট্যাকটিক্যালি হচ্ছে আনসার দিতে হবে। আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে আপনি হয়তো নো বলাটাই হচ্ছে বেটার হবে, যে না স্যার আমি জেনে বুঝে আসলে এই প্রফেশনটা হচ্ছে চুজ করছি। দেন হচ্ছে পরবর্তীতে আপনি কি সিদ্ধান্ত নেবেন, দ্যাট ইজ আপ টু ইউ। বাট এই ভাই আমার কাছে মনে হয় যে না স্যার আমি এই সার্ভিসেই থাকতে চাই, আমি হচ্ছে পছন্দ করি, আমি জেনে শুনে হচ্ছে এই সার্ভিসে আসতে চাচ্ছি, আমি আমার দেশকে হচ্ছে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই। এবং আমার কাছে মনে হয় এটার জন্য খুবই ভালো একটা ওয়ে হচ্ছে টু জয়েন অ্যাজ লেকচারার অফ আইসিটি। এইভাবে আপনি আপনার মতো করে হচ্ছে বলতে পারেন। দেন হচ্ছে আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে থিসিস বা প্রজেক্ট কী ছিল, সেই প্রশ্নটা হতে পারে। কিংবা হচ্ছে আপনার ইউনিভার্সিটির ভিসিকে বা ডিনকে এইরকম প্রশ্ন হতে পারে। কিংবা যারা হচ্ছে ট্রিপলির আছেন অথবা সিএসের আছেন, তো তাদেরকে হয়তো বলতে পারেন যে তুমি দুই একটা কোর্সের নাম বলো যেটা হচ্ছে আইসিটির সাথে রিলেটেড। সো আপনি হয়তো বেসিক কম্পিউটিং বা হচ্ছে নিউমেরিক্যাল কম্পিউটেশন, এইরকম যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর হচ্ছে একটু আপনি সিলেবাসটা একটু দেখবেন, কোর্স টাইটেলটা একটু দেখবেন, তাহলে আপনি একটু মনে করতে পারবেন। সো এরকম কিছু কোর্স আপনি দেখে নিতে পারেন। মাইক্রো প্রসেসরের কথা বলতে পারেন। দেন কারো সিলেবাসে যদি ডেটাবেস থাকে ডেটাবেসের কথা বলতে পারেন। এভাবে একটু সিলেবাসটাকে একটু ভালো করে অ্যানালাইসিস করবেন আপনার ব্যাচেলরের যে সিলেবাস ছিল, যাতে করে আপনি এটার সাথে আপনি আইসিটিটাকে হচ্ছে কানেক্ট করতে পারেন। এবার যদি আমরা আরেকটু ডিটেলসে যাই যে বেসিক কম্পিউটার বা কম্পিউটার আর্কিটেকচার থেকে কি কি প্রশ্ন হইতে পারে। সো যেমন একটা খুবই কমন প্রশ্ন হইতে পারে যে র্যাম কি জিনিস আর রম কি জিনিস। সো আপনি হয়তো একটা উত্তর দিলেন, দেন হয়তো বললো যে তুমি আরেকটু বুঝাই বলো যে দুইটাই কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। দেন আপনি হয়তো বলেন দুইটাই প্রাইমারি মেমোরি। দেন হয়তো বলতে পারে তাহলে পার্থক্যটা কি, বা বলতে পারে যে কোনটা হচ্ছে ভোলাটাইল মেমোরি কোনটা নন ভোলাটাইল মেমোরি। দেন দেন আপনি হয়তো উত্তর দিলেন, দেন বলতে পারে যে কেন এটাকে ভোলাটাইল বলা হচ্ছে, কেন নন ভোলাটাইল বলা হচ্ছে। সো দেখুন প্রশ্নটা আসছে কিন্তু র্যাম এবং রম থেকে, এবং আপনি যে উত্তর দিচ্ছেন তার বেসিসে কিন্তু নেক্সট কোশ্চেনগুলো আসছে। এবং এই আপনি যখন উত্তর দিচ্ছেন তখন কিন্তু অন্য যারা আছেন ভাই বা বোর্ডে, তারা কিন্তু আপনাকে অবজার্ভ করছেন। এবং এইরকমভাবে কোনো একটা টপিক হয়তো 4টা 5টা 6টা হয়তো প্রশ্ন করলো, দেন নেক্সট যিনি আছেন সেই স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করবেন। দেন আমরা যদি একটু উদাহরণ হিসেবে ডিজিটাল সিস্টেমের কথা বলি, দেন এখান থেকে হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে বাইনারি অ্যাডার কী জিনিস। সো আপনি হয়তো বললেন যে বাইনারি যোগের কাজ করে। সো তখন হয়তো বলতে হবে যে এই অ্যাডার কয় ধরনের হয়। দেন আপনি হয়তো বললেন যে হাফ অ্যাডার ফুল অ্যাডার 2 ধরনের হয়। দেন বলবে হয়তো যে হাফ অ্যাডার কোনটা ফুল অ্যাডার কোনটা। সো আপনি হয়তো উত্তর দিলেন যে হাফ অ্যাডার 2টা বিট যোগ করে, ফুল অ্যাডার 3টা বিট যোগ করে।
দেন হয়তো বললেন যে হাফ এডার দিয়ে ফুল এডারের কাজ করতে পারবা কিনা, কিংবা একটা হাফ এডারের জন্য সামের সমীকরণটা কি হয়, বা একটা হাফ এডারের জন্য ক্যারিয়ের সমীকরণটা কি, কিংবা ফুল এডারের জন্য সামের সমীকরণটা কীরকম হয় বলো, বা ক্যারি সমীকরণটা কীরকম হয় সেটা বলতে পারে। দেন আপনাকে হয়তো বলতে পারে যে বুলিয়ানের মৌলিক অপারেশন কয়টা, সো আপনি হয়তো বলেন যে বুলিয়ান 3টা মৌলিক অপারেশন, অ্যান্ড, অর আর নট। দেন হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে অ্যান্ড অপারেশনটা কিভাবে কাজ করে, তখন আপনি হয়তো বললেন যে সবগুলোই যখন হচ্ছে হাই হবে দেন আপনাকে আউটপুটটা হচ্ছে হাই দিবে, অর হচ্ছে যে কোনো একটা ইনপুট হচ্ছে হাই হলেই আপনার আউটপুটটা হচ্ছে হাই। সো এই রকম প্রশ্নগুলো আপনার হইতে পারে। দেন যদি লজিক গেটে আসি, আপনাকে প্রশ্ন করতে পারে যে লজিক গেট কয় ধরনের হয়। সো আপনি তো বললেন যে লজিক গেট 2 ধরনের, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, একটা যৌগিক লজিক গেট। দেন হয়তো প্রশ্ন করতে পারে মৌলিক লজিক গেট কয়টা, সো আপনি হয়তো উত্তর দিলেন 3টা, অ্যান্ড গেট, অর গেট, আর একটা হচ্ছে নট গেট। দেন হয়তো বলতে পারে যে একটা অ্যান্ড গেট ইনপুট হচ্ছে 1 1, তা আউটপুটটা কত। সো আপনি হয়তো বললেন যে অ্যান্ড গেট মানে যেহেতু গুণ করে বা গুণের মতো করে কাজ করে, আপনি বললেন যে 1। দেন হয়তো বললো একটা অর গেট দিলাম, ইনপুট হচ্ছে 1, আর একটা ইনপুট হচ্ছে 0, আউটপুট কত। সো এইরকমভাবে হচ্ছে আপনার প্রশ্নগুলো হবে, অর্থাৎ একটা প্রশ্ন থেকেই আপনার উত্তরের বেসিসে হচ্ছে ফার্দার কোশ্চেনগুলো হচ্ছে আসবে। দেন লজিক গেট থেকে আরও প্রশ্ন হতে পারে ইউনিভার্সাল গেট কি। সো আপনি বললেন যে গেটগুলো দিয়ে সবগুলো গেটে বানানো যায়, তো তখন হয়তো বলতে পারে যে ইউনিভার্সাল গেট কয়টা, আপনি হয়তো বললেন 2টা, ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। দেন হচ্ছে বলতে পারে যে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে অ্যান্ড গেট কেমনে বানাবা। সো সেইখানে আসলে এখন যেটা হয়, করোনার পর থেকে একটু দূরে থাকেন, অর্থাৎ আপনি হচ্ছে ভাইবা বোর্ডে যারা থাকবেন তাদের থেকে একটু দূরে অবস্থান করেন। সেই জন্য কোনো কিছু লেখালেখি ওই ধরনের কিছু আসলে সাধারণত দেয় না। সো এই জন্য লেখালেখি টাইপের কোনো কিছু দিবেন আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। বাট যে জিনিসগুলো হচ্ছে আপনি বলে বোঝানো যেতে পারে ওই টাইপের প্রশ্নগুলোই হচ্ছে করবে আপনাকে। সো ওইভাবে হয়তো আপনি একটু বোঝানোর চেষ্টা করতে পারেন। যেমন আপনাকে যদি বলে যে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে অ্যান্ড গেট কীভাবে করবা, সো আপনি হয়তো একটু বুঝাই বললেন। ন্যান্ড গেট আর অ্যান্ড গেট হচ্ছে একই জিনিসই বলা যেতে পারে, শুধু ন্যান্ড গেট আর অ্যান্ড গেটের পার্থক্য হচ্ছে একটা ন্যান্ড গেট একটা নট গেট থাকে, আর হচ্ছে অ্যান্ড গেটে নট গেট নাই। সো এইভাবে একটু বুঝাই হয়তো বলতে পারেন যে একটা ন্যান্ড গেট যদি এটা হয়, আমি আপনাদের বোঝার জন্য একটু বলছি। সো আমি এখানে আউটপুট পাচ্ছি কত, এ বি হোল বার। দেন এটাকে যদি আপনি আবার যদি শর্ট করেন দেন আপনি পেয়ে যাবেন হচ্ছে এইরকম। এখন এইটা তো আপনি কাগজে লিখবেন না, সো সেখানে কীভাবে বলবেন, দেন আপনি হয়তো বলতে পারেন একটা ন্যান্ড গেট নিলাম, ন্যান্ড গেট থেকে যে আউটপুট পাবো সেই আউটপুটটাকে যদি আমি পুনরায় শর্ট করি দেন আমি হচ্ছে অ্যান্ড গেট পাবো, এরকমভাবে একটু বুঝিয়ে বলতে পারেন। দেন হচ্ছে প্রোগ্রামিং থেকে অবশ্যই অনেক বেশি প্রশ্ন করবে যে প্রোগ্রামিংটা কেন আসছে, কেন প্রোগ্রামিং করতে হচ্ছে। দেন আমরা যেইভাবে প্রোগ্রামটা লিখি সেটাই কি কম্পিউটার সরাসরি বুঝে, বা মেশিন ল্যাঙ্গুয়েজ কী জিনিস, বা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কী জিনিস, বা কম্পিউটারের ভাষা প্রোগ্রামিং ভাষা প্রজন্ম কয়টি, এই রকম প্রশ্ন আসতে পারে। দেন হচ্ছে সি প্রোগ্রামিং থেকে স্পেসিফিক আই গেস যে প্রশ্ন আসবে এখন, বা আপনি হয়তো একটা বা দুটো প্রশ্ন উত্তর দিলেন, দেন হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে তাহলে তুমি ল্যাঙ্গুয়েজ কী কী পারো। সো আপনি তো বললেন জাভা স্ক্রিপ্ট, এরকম আপনি কিছু একটা বললেন, বা পাইথন পারি। দেন হয়তো বললো যে তাহলে তুমি প্রজেক্ট করেছো কিসের উপরে। সো আপনি হয়তো বললেন ডেটাবেজের উপরে, তখন কিন্তু আবার প্রশ্ন চলে যাবে ডেটাবেজের মধ্যে। সো এইরকমভাবে আপনার প্রশ্নগুলো হবে। দেন প্রোগ্রামিং থেকে যদি আরেকটু আলোচনা করি, যে প্রশ্ন হতে পারে যে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট পার্থক্য কী। সো আপনি হয়তো বললেন যে অ্যালগরিদম হচ্ছে কোনো একটা কাজ কীভাবে করেছেন বা করব সেটা স্টেপ বাই স্টেপ বর্ণনা করা। ফ্লো চার্টটা হচ্ছে ছবির মাধ্যমে যদি আপনি সেই জিনিসটাকে ডেসক্রাইব করেন তখন সেটাকে বলা হয় হচ্ছে ফ্লো চার্ট। দেন আপনাকে প্রশ্ন করতে পারে বাগ কী বা ডিবাগ কী। সো আপনি হয়তো সেক্ষেত্রে উত্তর দিলেন যে কোনো একটা প্রোগ্রামের মধ্যে যে প্রবলেমগুলো বা ভুলগুলো থাকে সেগুলো হচ্ছে বাগ। দেন সেগুলোকে যখন করব সেটাকে বলা হয় হচ্ছে ডিবাগ। দেন প্রশ্ন হতে পারে যে প্রোগ্রামিং কী ধরনের ইরর ঘটতে পারে। সো আপনি হয়তো উত্তর দিলেন যে সিনট্যাক্স ইরর হতে পারে, লজিক্যাল ইরর হতে পারে, রান টাইম ইরর হতে পারে। তখন আপনাকে আবার প্রশ্ন হবে যে সিনট্যাক্স ইরর কী। সো আপনি তখন বলবেন যে একটা প্রোগ্রামের মধ্যে যে লেখা যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারকে যদি আমি হচ্ছে ফলো না করি, বা ভুলে যদি কোথাও স্ট্রাকচার যদি আমি ফলো না করি তখন যে ইররটা হয় সেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স ইরর। সো আপনি ধরেন যেহেতু ওখানে মুখে মুখে কথা বলবেন, সো আপনি হয়তো একটা উদাহরণ দিলেন যে স্যার
আমরা এরকম উদাহরণ চিন্তা করতে পারি যে একটা সি প্রোগ্রাম লিখছি, আমি কোনো একটা স্টেটমেন্টের শেষে বা একটা লাইনের শেষে সেমিকোলন দেই নাই, কিংবা আমি কয়েকটা চলক লিখেছি, উদাহরণস্বরূপ বললেন যে এ বি সি, আমি একটু এখানে লিখেই দেখাই যে আমি হচ্ছে এরকম কয়েকটা চলক লিখলাম, তাদের মাঝখানে স্পেস দিয়েছে, কমা দেই না। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার যে ভুলটা হবে সেই ভুলটা হচ্ছে সিনট্যাক্স এরর। তখন হয়তো ফার্দার কোশ্চেন করবে তাহলে লজিক্যাল এরর কোনটা। সো তখন আপনি হয়তো বলবেন যে কোনো একটা লজিক লিখতে যদি আমি ভুল করি তখন হচ্ছে আমাকে হচ্ছে আউটপুটটা হচ্ছে উল্টাপাল্টা দিবে, সেইটাকে বলা হচ্ছে লজিক্যাল এরর। তখন হয়তো বলতে পারে একটা উদাহরণ দাও। দেন আপনি তো একটা উদাহরণ দিলেন যে আপনি একেবারে সিম্পল একটা উদাহরণ যদি আমি চিন্তা করি, ধরুন স্টুডেন্ট পরীক্ষায় পাশ করেছে বা ফেল করেছে এটা বের করতে চাচ্ছেন। সো পাশ করার জন্য নাম্বার হচ্ছে ধরেন হচ্ছে 33, এখন আপনি ভুলে হচ্ছে প্রোগ্রামের মধ্যে দিয়ে দিয়েছেন হচ্ছে 20। তার মানে এই যে আপনার হচ্ছে যেটা সরি, আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি যে পাশ করার নাম্বারটা হচ্ছে 33 অথবা 33-এর সমান। সো এই সেই ক্ষেত্রে হচ্ছে পাশ করছে। এখন এই যে গ্রেটার দেনের জায়গায় যদি আপনি ভুলে লেস দেন সিম্বল দিয়ে দেন, তাহলে হচ্ছে সে কিন্তু উল্টা রেজাল্ট দিবে এবং আপনার পুরো হচ্ছে কনসেপ্টে হচ্ছে তখন ভুল হয়ে যাবে। সো এইটা হচ্ছে লজিক্যাল এরর। সো এইরকমভাবে একটা দুইটা উদাহরণও যাতে করে রেডি থাকে যে আপনার কাছ থেকে বুঝতে চাইতেই পারে এবং সেটা যাতে আপনি বুঝাইতে পারেন। দেন প্রশ্ন আসতে পারে যে অ্যারে কী জিনিস বা পয়েন্টার কী, কিংবা আসতে পারে হচ্ছে ডেটা টাইপ কী কী ধরনের হইতে পারে সি প্রোগ্রামের মধ্যে। কখন আপনি হয়তো উত্তর দিলেন যে ইন্টিজার বা ফ্লট, ক্যারেক্টার, ডাবল, তখন আপনাকে প্রশ্ন করতে পারে যে কখন ইন্টিজার ইউজ করবা বা কখন ফ্লট ইউজ করবা। এইরকমভাবে আপনার প্রশ্নগুলো হইতে পারে। দেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কি বোঝায়, এটা প্রপার্টিসগুলো কি। দেন আপনাকে প্রশ্ন অবধারিতভাবে অবশ্যই প্রশ্ন করবে ক্লাস কি বা অবজেক্ট কি বা এনক্যাপসুলেশন কি জিনিসটা কি কি বোঝায়, আমাকে একটু বুঝাই বলো। বা পলিমরফিজম কি জিনিস সেটা একটু বলো। সো এই জিনিসগুলো যাতে করে আপনার একটু ধারণা থাকে, আপনাদের সবাই ধারণা আছে, একটু আবার একটু রিক্যাপ করে নেবেন আর কি। দেন নেটওয়ার্কিং থেকে হচ্ছে অবশ্যই প্রশ্ন থাকবে যে আইপি অ্যাড্রেস কি জিনিস, যে আইপি অ্যাড্রেসটা কেন দরকার। আপনি তো বলেন যে প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসকে ইউনিক ওয়েতে হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। সো আইপি অ্যাড্রেসটা লেখে কিভাবে। সো আপনি হয়তো একটা উদাহরণ দিলেন যে এরকম একটা আইপি অ্যাড্রেস। সো এখন দেন আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে এটাকে IPv4 নাকি IPv6। স্যার আপনি বললেন যে এটা হচ্ছে IPv4, তাহলে বলবে যে IPv6 কোনটা। দেন আপনি বললেন, তাহলে বলবে যে তাহলে পার্থক্য কি বা IPv4 এর পরে কেন IPv6 আসছে। সো এইভাবে হচ্ছে কমন জিনিসগুলো, অর্থাৎ যেটাই জানবেন আবারও বলছি ভালোভাবে যাতে করে আপনি জানেন। দেন হচ্ছে ডোমেইন নেম কোনটা বা আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেমের মধ্যে পার্থক্য কি। সো আপনি তো বললেন যে ডোমেইন নেমটা হচ্ছে ইংরেজি অক্ষর দিয়ে লেখা হয়, আর হচ্ছে আইপি অ্যাড্রেসটা হচ্ছে সংখ্যা দিয়ে লেখা হয়। দেন প্রশ্ন করতে পারে যে এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি। সো আপনি হয়তো বললেন যে এইচটিটিপি মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং এই এস থাকা মানে হচ্ছে নিরাপদ বোঝায়, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কোনো একটা সাইটের যে কমিউনিকেশন সেটা হচ্ছে নিরাপদ যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ইয়েস সেটা থাকে। তখন আপনাকে হয়তো বলবো যে তাহলে ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে কোনো একটা সাইট নিরাপদ কিংবা নিরাপদ না। তখন হয়তো আপনি বললেন যে কোনো একটা সাইটে যদি এসএসএল সার্টিফিকেট থাকে তখন সেটাকে সেই সাইটটা হচ্ছে নিরাপদ বোঝায়, এবং অর্থাৎ এই এইচটিটিপির সাথে এসটা থাকার জন্য কোনো একটা সাইটের এসএসএল সার্টিফিকেটটা থাকা লাগবে। এখন তখন আপনাকে প্রশ্ন করবে যে এসএসএল কি জিনিস। তখন আপনি হয়তো বললেন এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার। দেন হয়তো প্রশ্ন করতে পারে এটা কার কাছ থেকে নিতে হয়, কিভাবে নিতে হয়। সো এই পুরো জিনিসটাই যাই পড়বেন একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। দেন প্রশ্ন হতে পারে পোর্ট নাম্বার কি, কমন কি কি পোর্ট আমরা ব্যবহার করে থাকি, এইরকম টাইপের। দেন প্রোগ্রামিংয়ের মধ্যে সেকেন্ড জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো আপনাকে প্রশ্ন করতে পারে অ্যাসেম্বলার কি। সো আপনি হয়তো বললেন যে অ্যাসেম্বলার মানে হচ্ছে একটা অনুবাদক যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তখন হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে তাহলে কম্পাইলার কি জিনিস, বা সরাসরি প্রশ্নই করতে পারে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুটোর মধ্যে পার্থক্য কি। সো আপনি হয়তো বলেন যে কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে পড়ে দেন হচ্ছে সেটাকে হচ্ছে এক্সিকিউট করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে পড়ে এক্সিকিউট করে। এবং কম্পাইলার যেটা হয় যদি প্রোগ্রামে ভুল থাকে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে,
আর ইন্টারপ্রেটার পর হচ্ছে একটা লাইন করে পড়ে, যদি ভুল থাকে সেই জায়গাটায় হচ্ছে থেমে যায়, পরের লাইনটাকে সে আর পড়ে দেখে না। সো এইভাবে হচ্ছে পার্থক্যটা হচ্ছে আপনাকে যাতে করে আপনি ক্লিয়ারলি হচ্ছে বলতে পারেন। দেন নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসতে পারে যে কি কমন নাম্বার সিস্টেম কি কি আছে। সো আপনি হয়তো বললেন যে ডেসিমেল, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল। তো হয়তো আপনাকে প্রশ্ন করলো একটা ডেসিমেল নাম্বার আছে, এটাকে তুমি অক্টালে কিভাবে নিবা। সো আপনি হয়তো বললেন যে ডেসিমেল যে নাম্বারটা আছে সেটাকে অক্টালে নেওয়ার জন্য আমাকে এটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। দেন আমি ভাগফল এবং ভাগশেষটাকে লিখব, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটাকে আমি আবারও 8 দিয়ে ভাগ করব। এইভাবে হচ্ছে যতক্ষণ আমি ভাগফলটা শূন্য পাবো ততক্ষণ আমি এটাকে কন্টিনিউ করব। সো এইভাবে হচ্ছে আপনি বলে হচ্ছে বোঝানোর চেষ্টা করতে পারেন। দেন আপনাকে বলতে পারে যে কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। সো আপনি হয়তো বলেন যে বাইনারি, কেন বাইনারি সেটা আপনাকে প্রশ্ন করতে পারে। দেন বাইনারিতে অঙ্ক কি কি, সো আপনি হয়তো বললেন যে 0 আর 1। দেন প্রশ্ন করতে পারতে হয় যে 1100 এটাকে 1s কমপ্লিমেন্ট করলে কত হয়। সো আপনি এটাকে আমরা তো 1s কমপ্লিমেন্ট করার আগে এটাকে 8 বিট করি। সো যেহেতু মুখে মুখে বলছে, সো আপনি এটাকে এইভাবে বলে দিতে পারেন যে 0011 এইভাবে, বা 2s কমপ্লিমেন্ট কিভাবে করে। সো আপনি হয়তো বললেন প্রথমে সংখ্যাটাকে আমি হচ্ছে বাইনারিতে নিব, দেন সেইটাকে আমরা হচ্ছে 1s কমপ্লিমেন্ট করব, তার সাথে 1 যোগ করব, যে যোগফলটা পাবো সেটাই হচ্ছে আমার 2s কমপ্লিমেন্ট। দেন প্রশ্ন হতে পারে যে বিসিডি কি, বা আস্কি কি, বা ইউনিকোড কি, যে পৃথিবীর সব ভাষাটা কোন কোডের অন্তর্ভুক্ত। সো আপনি হয়তো বলেন ইউনিকোড, কেন ইউনিকোড ভুক্ত, হোয়াই নট হচ্ছে বিসিডি বা হোয়াই নট আস্কি। সো এরকম প্রশ্ন হইতেই পারে। সো আই হোপ যে আপনারা জানেন যে কেন সবগুলো ভাষায় হচ্ছে ইউনিকোড ভুক্ত করা হয়েছে। দেন এনকোডার বা ডিকোডার কী জিনিস বা কীভাবে কাজ করে সেটা একটু দেখে নিতে পারেন। দেন এই জায়গাটা হচ্ছে থেকে অনেকেই প্রশ্ন পাবেন, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কিভাবে কাজ করে, কি কি ধরনের হচ্ছে অ্যালগরিদম ব্যবহার করা হয়, বা স্ট্যাক কি জিনিস, বা হচ্ছে ট্রি কি বা বাইনারি ট্রি কি। সো এই বিষয়গুলো একটু আপনার ইউনিভার্সিটিতে আই হোপ সবাই এগুলো পড়েছেন। সো সেটা আবারও একটু দেখে নেবেন, দেখে নিলে আই হোপ যে আপনারা মনে করতে পারবেন। অর্থাৎ একটা জিনিস শুধু একটু খেয়াল রাখবো আমরা, যদিও সবার হাতেই সময় খুব কম, বাট যতটুকু সময় আছে এইখানে যে বিষয়গুলো আছে এইগুলাকে সবাই একটু চেষ্টা করবেন হচ্ছে আপনার বই থেকে একটু রিডিং পড়ার জন্য। তাহলে যদি রিডিং পড়েন তাহলে আই হোপ যে আপনি সবগুলো জিনিসকে মনে করতে পারবেন। দেন ডেটাবেস কি, ডেটাবেসটা কেন দরকার হয়, বা প্রাইমারি কি কোনটা, বা কম্পোজিট কি কোনটা, বা ফরেন কি কোনটা। দেন স্যারের হাতে একটা উদাহরণ বলতে পারে যে একটা টেবিলের মধ্যে ফিল্ড আছে, যে নাম, রোল, নাম, রোল, এই দুইটি হয়তো বললো, তাহলে এখানে হচ্ছে প্রাইমারি কি কোনটা। সো এইভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। দেন ডেটাবেস ম্যানেজমেন্ট কী জিনিস, বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কী, বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কী জিনিস, বা হচ্ছে কোনো একটা টেবিল আছে সেটাকে তুমি কীভাবে হচ্ছে কোনো একটা রো ইনসার্ট করবা বা কলাম ইনসার্ট করবা, কিংবা হচ্ছে যে ফিল্ড নেম যেটা আছে সেটাকে তুমি কিভাবে চেঞ্জ করবা। এই টাইপের হচ্ছে প্রশ্ন আসতে পারে, যে এসকিউএল ব্যবহার করে, কিংবা কিংভাবে তুমি হচ্ছে ইনার জয়েন করবা বা আউটার জয়েন করবা। এই রকম টাইপের প্রশ্ন করতেই পারে। দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যদি আসি, সেখান থেকে কমন যে প্রশ্নগুলা যারা হচ্ছে এই জায়গাটা হচ্ছে অনেকেই আই হোপ যে হয়তো অনেকেই এগুলো নিয়ে কাজ করেন বা অনেকের আগ্রহ আছে। সো যার এই জায়গাটা আগ্রহ আছে, কিংবা যে জিনিসটা নিয়ে কাজ করেন, কেউ যদি ডেটাবেস নিয়ে কাজ করেন, সো একটু চেষ্টা করবেন হচ্ছে স্যারদেরকে হচ্ছে ডাইভার্ট করার জন্য, আপনি যে বিষয়টায় ভালো পারেন ওই দিকটায় নেওয়ার জন্য। আবারও বলছি, আপনি যে উত্তর দিবেন সেই উত্তরের বেসিসই হচ্ছে আপনাকে হচ্ছে ফার্দার কোশ্চেন করে সাধারণত। সো এইটাই চেষ্টা করবেন আর কি, এটা একটু প্র্যাকটিস করলে আই হোপ যে আপনারা পারবেন। এবং যখন কথা বলছেন যে আপনার মুখের সাথে যাতে মাথাটা যাতে কানেক্ট থাকে, তাহলে আপনি খুব সহজেই এই কাজটা করতে পারেন। সো ডেটা সায়েন্স কী জিনিস, কীভাবে কাজ করে, কেন ডেটা সায়েন্স দরকার, এইরকম প্রশ্নগুলো আপনাকে করতে পারে। দেন হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং কী, বা ডেটা ক্লিনিংটা কী, বা কেন দরকার হয়। সো ধরুন আমি যদি ডেটা ক্লিনিংটাই যদি বলি, যে ডেটা ক্লিনিং হচ্ছে একটা, যখন হচ্ছে আমার যেটা টেবিল যেটা থাকে বা ডেটা ফ্রেমের মধ্যে হচ্ছে অনেক আনওয়ান্টেড আনএক্সপেক্টেড ডেটা থাকে, কিংবা সেই ডেটাগুলো কোনো হচ্ছে সেই ডেটাগুলো হচ্ছে কি বলে এটাকে, ডেটাগুলো হচ্ছে ডেকোরেটেড থাকে না, এবং সেখান থেকে হচ্ছে কোনো ইনফরমেশান এক্সট্রাক্ট করাটাও হচ্ছে সহজ হয় না।
সো আমার সেই ডেটা থেকে যদি আমি কোনো ইনসাইট বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে সেই ডেটাটাকে ক্লিনিং করে নিতে হবে। এবং সেটা হইতে পারে হচ্ছে অতিরিক্ত কমা আছে, সেমিকোলন আছে, কিংবা আনএক্সপেক্টেড ভ্যালু আছে, কিংবা কোথাও কোথাও নাল ভ্যালুজ আছে। সো সেই নাল ভ্যালুসগুলোকে ডিলিট করে দিতে হবে। এবং হচ্ছে যদি কোথাও নাল ভ্যালুসকে ডিলিট করতে না চাই, সেক্ষেত্রে আপনি হয়তো জানেন যে ফিল না দিয়ে আপনি সেই ভ্যালুটাকে ফিল করে নিতে পারেন। সো এইটাকে একটু বুঝাইয়ে বলতে বলতে পারেন। দেন ফিচার ইঞ্জিনিয়ারিং কী জিনিস, দেন হচ্ছে ওভারফিটিং কখন হয় বা আন্ডারফিটিং কখন হয় সেটা বলতে পারেন। ওভারফিটিং মানে হচ্ছে কোনো একটা সিস্টেম, কোনো একটা আপনি হয়তো কোনো একটা মেশিন লার্নিংয়ের কোনো একটা হয়তো অ্যানালাইসিস হয়তো করলেন, করার পর আপনি দেখলেন যে আপনার যে ট্রেনিং যে ডেটা আছে সেই ডেটাতে আপনার সিস্টেমটা খুব ভালো পারফরমেন্স করছে, এবং নতুন ডেটাতে ভালো পারফরমেন্স করছে না, সেটাকে বলা হচ্ছে ওভারফিটিং। কিংবা হচ্ছে আন্ডারফিটিং বলবো যখন হচ্ছে সেটা যদি হচ্ছে আপনার ট্রেনিং ডেটাতেও যদি হচ্ছে রেজাল্ট ভালো না করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে আন্ডারফিটিং। তো যারা এগুলো ভালো পারেন, আবারও বলছি, তারাই এইটাকে একটু ভালো করে দেখে নেবেন। আর যারা হচ্ছে বিশেষ করে কেউ যদি ট্রিপলে থাকেন, খুব আগ্রহী না হলে সাধারণত এগুলো পারার কথা না, বাট এগুলো থেকে আসার খুব সম্ভাবনা রয়েছে। সো পারলে তো অবশ্যই খুব ভালো, আর যদি না পারেন একটু আপনি এটাকে হচ্ছে স্কিপ করে যাবেন, সরি স্যার আমি আমি এটা পারি না, অথবা আপনি এটাও বলতে পারেন, স্যার সরি স্যার আমি যেহেতু ট্রিপলিতে পড়েছি এই বিষয়টা আমার হচ্ছে ভালো জানা নেই, এইভাবে আপনি সিম্পলি বলতে পারেন। দেন এবি টেস্টিংটা কীভাবে করা হয়, বা হচ্ছে পিসিএ বলতে কি বোঝায়, কীভাবে হচ্ছে এই অ্যানালাইসিসটা করা হয়, সেটা হচ্ছে আপনি একটু বলতে পারেন। দেন মেশিন লার্নিং, যে মেশিন লার্নিং কী কী অ্যালগরিদম রয়েছে, রিগ্রেশন অ্যানালাইসিস কোনটা, ক্লাসিফিকেশন অ্যানালাইসিস কোনটা, এইরকম হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারেন। দেন হাইপার প্যারামিটার কি, ফাইন টিউনিং কি, এরকম আপনাকে প্রশ্ন করতেই পারে। সো আবারও বলছি, এই একটা জায়গা আছে যেটা দিয়ে হচ্ছে আপনি খুব সহজেই হচ্ছে আহ, তাদের হচ্ছে মনোযোগ আকর্ষণ করতে পারেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই হচ্ছে আসলে শেষ মুহূর্তে এগুলো আছে দেখার কোনো দরকারই নাই, আপনি এটাকে চাইলে স্কিপ করতে পারেন। দেন হচ্ছে ডেটা অ্যানালাইসিস, কীভাবে ডেটা অ্যানালাইসিস করতে হয়, প্রথমে কি করতে হয়, ডেটাকে ক্লিন করতে হয়, ক্লিন করার পরে হচ্ছে যেগুলো যেই কলামগুলো হয়তো আপনার দরকার নেই সেগুলো আপনি হয়তো ড্রপ করলেন। দেন যদি সেখানে যদি কোনো হচ্ছে অবজেক্ট টাইপের কিছু থাকে সেটাকে নাম্বারে কনভার্ট করতে হয়। সেই কাজগুলো কীভাবে করতে হয় সেটা হয়তো আপনি একটু স্টেপ বাই স্টেপ একটু বর্ণনা করলেন। দেন আপনি হয়তো বলেন যে ডেটাকে ভিজুয়ালাইজ করতে হয়, সো তখন আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে ভিজুয়ালাইজেশন কীভাবে করতে হয়। দেন আপনি তো বললেন যে সেটার জন্য হচ্ছে ম্যাটপ্লটলি বা সিবর্ন যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির সাহায্যে হচ্ছে খুব সহজে হচ্ছে ডেটাগুলোকে হচ্ছে ভিজুয়ালাইজ করা যায়। দেন যারা এই বিষয়গুলো ভালো পারেন তাদের জন্যই বলছি, যারা নতুন আবার বলছি কোনো দরকারই নেই নতুন করে এখন এগুলো দেখার জন্য, কারণ আপনি এই অল্প সময়ের মধ্যে এটা কখনো সম্ভবই না। দেন আপনাকে হয়তো বলতে পারে যে নামপাই কি নিয়ে কাজ করে, যদি আপনি এগুলো উত্তর দেন, দেন আপনি হয়তো বলেন নামপাই সংখ্যা নিয়ে কাজ করে। দেন তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে পান্ডাস কি নিয়ে কাজ করে। দেন আপনি হয়তো বললেন যে পান্ডাস ডেটা ফ্রেম নিয়ে কাজ করে। দেন হচ্ছে কিছু মেশিন লার্নিং অ্যালগরিদম আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে সাইকিট লার্নটা কখন আপনি ব্যবহার করবেন। সো এইভাবে একটু আপনি যারা পারেন একটু দেখিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। দেন ডিপ লার্নিং, যে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের মধ্যে পার্থক্য কী। সো আপনি হয়তো বলতে পারেন যে মেশিন লার্নিং হচ্ছে আমি যেই ডেটাগুলোকে ট্রেন করেছি সেগুলোর মধ্যে দিয়ে সে হচ্ছে পারফর্ম করে নতুন নতুন ডেটা, আসলে সে হচ্ছে ঠিকঠাক মতো পারফর্ম করে না, কিংবা সে নতুন ডেটা থেকে কোনো কিছু শিখতে পারে না। ডিপ লার্নিংটা হচ্ছে আমার যখন নতুন ডাটা আসবে সেই নতুন ডেটা থেকে হচ্ছে সে শিখে, তখন আপনাকে বলতে পারে এখানে যে ব্যাক প্রোপাগেশন কি, এরকম টাইপের হচ্ছে আপনাকে অনেক প্রশ্ন করতেই পারে। দেন হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি, কিভাবে কাজ করে, টোকেনাইজেশন কি, ওয়ার্ড টু ভেক কি জিনিস, এরকম আপনাকে অনেক প্রশ্ন আপনাকে এখানে করতে পারে। দেন হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি কি আছে, বা চ্যাট জিপিটি সম্পর্কে কিছু একটু বলো, বা হচ্ছে জিপিটি মডেল বা হচ্ছে বিইআরটি মডেল যেগুলো আছে, বা হচ্ছে লামা 5 বা যেগুলো এই মুহূর্তে অ্যাভেলেবল যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু যদি একটু ভালো করে দেখে নেন, সেটা আপনার জন্য আই হোপ যে কাজে দিবে। দেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি, কিভাবে কাজ করে, এটার কম্পোনেন্টস কি কি জিনিস আছে সেগুলো আপনি একটু ভালো করে নেবেন, দেখে নেবেন। দেন আপনি যখনই বলবেন যে এটার মধ্যে কি টেকনোলজি হচ্ছে, এআই থাকে, মেশিন লার্নিং থাকে, ইন্টারনেট অফ থিংস আছে, সো আপনি যেই শব্দগুলো উচ্চারণ করবেন সেই শব্দগুলো ব্যবহার করে হয়তো আপনাকে পরবর্তীতে প্রশ্ন করতে পারে। দেন এখানে আমরা হচ্ছে আরও কিছু প্রশ্ন কি কি কমন যে প্রশ্নগুলো হইতে পারে,
যে সিএসসি এবং আইসিটির মধ্যে পার্থক্য কী। সো যেটা বলছে ওই শিটের মধ্যে সব কিছু গুছানো আছে, আপনি চাইলে সেখান থেকে এই প্রশ্নগুলো দেখে নিতে পারেন। দেন এগুলো আলোচনা করেছে ইঞ্জিনিয়ার তুমি কেন এই চাকরিতে আসবা, বা হচ্ছে চাকরি করবা কিনা, এইরকম অনেক প্রশ্ন করতেই পারে। সো আপনার উত্তর হবে অবশ্যই আমি এই চাকরিটা করবো, আমি জেনে নেবো যে এই চাকরিটা করতে আসছি, কেন করতে আসছেন সেটারও একটা যুক্তি আপনি আপনার মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে রাখতে পারেন। দেন হচ্ছে আইসিটি এবং ট্রিপলি। ট্রিপলি যারা তাকে প্রশ্ন করতে পারে যে তুমি তো ট্রিপলি গ্র্যাজুয়েট, সো তুমি কেন হচ্ছে আইসিটিতে ইয়ে করছো। দেন আপনার একটা উত্তর এরকম হতে পারে যে ট্রিপলি হচ্ছে একটা মাদার সাবজেক্ট, যেটা ভেঙে পরবর্তীতে হচ্ছে সিএসসি, আইসিটি, আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাবজেক্ট তৈরি হয়েছে। সো একজন ট্রিপলি গ্র্যাজুয়েট যে কোনো দিকে চাইলে তার ক্যারিয়ারটা করতে পারে, এবং আমার হচ্ছে সব বিষয় সম্পর্কে হচ্ছে ধারণা রয়েছে। সো আই থিঙ্ক আই এম ওয়েল ফিট ফর দিস জব, এরকমভাবে আপনি আপনার মতো করে একটা ব্যাখ্যা দিতে পারেন। দেন হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে খুব কমন, অনেকের জন্যই আসবে যে এআই তো সব জায়গার মধ্যে আছে, তাহলে টিচিংটাও কি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা। সো দেন আপনি বলতে পারেন যে টিচিংয়ের বা অনেক সার্ভিসেরই অনেক কিছু হচ্ছে এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে, বাট কিছু কিছু জায়গা থাকবে যেখানে সবসময় হচ্ছে মানুষের দরকার হবে। ইভ্যালুয়েশন বলতে পারেন যে বা হচ্ছে স্টুডেন্টদের মেন্টাল হেলথ কন্ডিশন কি, এই জিনিসগুলো হচ্ছে এআই ভালোভাবে করতে পারে, কিন্তু একজন স্টুডেন্টকে হচ্ছে মোরালস শেখানো কিংবা হচ্ছে ভ্যালুসগুলো শেখানো, নর্মসগুলো শেখানো, সেগুলোর জন্য অবশ্যই সবসময় হচ্ছে মানুষের উপস্থিতি দরকার হবে। দেন এইটা প্রশ্ন করতে পারে যে এআই কি মানুষ ম্যানকাইন্ডের জন্য থ্রেট কিনা, যদি থ্রেট হয় সেটাকে আমরা কীভাবে হচ্ছে নর্মালাইজ করতে পারি। সো আপনার উত্তর হতে পারে যে এআই থ্রেট কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে মানুষের উপর, আমরা মানুষ এই প্রযুক্তিটাকে হচ্ছে কীভাবে ব্যবহার করছে। সো যেমন হচ্ছে পারমাণবিক অস্ত্র নিয়ে যেমন বড় দেশগুলোর মধ্যে কিছু এগ্রিমেন্ট আছে যে তারা হচ্ছে নতুন নতুন করে আর পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। সো ওই এআই এর বিষয়েও আমাদের উন্নত দেশগুলোকে বিশেষ করে এই সিদ্ধান্তে আসতে হবে যে তারা তাদের রিসার্চকে কিছু কিছু জায়গাতে এআই দিয়ে কিছু কিছু রিসার্চ তারা করবে না, যেমন হচ্ছে সেটা সমরাস্ত্র হইতে পারে, অথবা হচ্ছে স্যাটেলাইটের মতো যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো নিয়ে হচ্ছে এআই দিয়ে তারা রিসার্চ করবে না। সো এরকম কিছু সারা ওয়ার্ল্ডে বড় দেশগুলোকে এরকম কিছু এগ্রিমেন্টে যদি আসে, তখনই আসলে এআইটা হচ্ছে মানুষজনের জন্য থ্রেট হবে না। সো এই ছিল আজকের আলোচনা। আবারও বলছি আসলে হচ্ছে ভাইবা আসলে কোনো কোথ থেকে প্রশ্ন করবে সেটা আসলে শুরু বা শেষ নাই, বাট যেই বিষয়টা আমরা আলোচনা করেছি সেটা আই হোপ যে ম্যাক্সিমামের জন্যই হচ্ছে এইটা হচ্ছে এই বিষয়গুলোর মধ্য থেকে প্রশ্ন করবে। বাট এরপরও হচ্ছে লাক কাকে কোথায় কোন প্রশ্নে নিয়ে যায় সেটা আমরা কেউই জানি না, যেহেতু জানি না তার সেই জন্য আমি বলবো কমন যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা হচ্ছে প্রস্তুতি নিয়ে রাখবো, আর অপরিচিত কিছু যদি প্রশ্ন করে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ধীর স্থিরভাবে হচ্ছে কিছু একটু বলার জন্য, না একদমই যদি না পাই সেক্ষেত্রে সরি স্যার বলবো। এবং পুরো সময়টার মধ্যেই ভাইবার প্রশ্ন যেরকমই হোক না কেন আপনার মধ্যে যাতে বিরক্তি বা এই ধরনের কোনো কিছু যাতে করে হচ্ছে ফুটে না ওঠে। সো আপনাদের ভাইবার সন্নিকটে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অসুস্থ যাতে না হন, খুব বেশি হচ্ছে টেনশন করার দরকার নেই। আপনি আপনার স্বাভাবিক প্রস্তুতিটা নিয়ে যাবেন এবং স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।